বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সেকশন অফ অ্যাকুইট ডিজিজে গত ক্লাসটায় আমরা ইনজুরি অ্যান্ড ট্রমা বার্নস্টিং করে আসছিলাম। তার আগের ক্লাসে ফিভার পড়ে আসছি। আজকে আমরা মাস্কুলো স্কেলেটন সিস্টেম নিয়ে পড়বো, যে সিস্টেমটা মূলত আমাদের মাসেল এবং বোনস নিয়ে গঠিত। এই সিস্টেমটা নিয়ে কথা বলবো। আমরা এই মেডিসিনগুলো অ্যাকুইট ডিজিজের পরিপ্রেক্ষিতে পড়তেছি, আর এখানে সেজন্য ইমফাসিস করছে অ্যাকুইট ডিজিজটাকে বেশি করে, কিন্তু ক্রনিক ডিজিজের ক্ষেত্রে এই মেডিসিনগুলো আসতে পারে এবং আসবে। সেই ক্ষেত্রে পড়াশোনাটা হয়তো আরেকটু ডিপলি করতে হতে পারে। আমরা শুধুমাত্র কিনোট গুলোকে এখানে ইমফাসাইজ করছি, বাট ইন কেস অফ দ্য ক্রনিক ডিজিজ দেখা যাচ্ছে এই ব্যাক পেইন অর দ্য লাম্বাগো সায়াটিকা এটা ক্রনিকও হতে পারে, ক্রনিকই হয় বেশিরভাগ ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আরো কিছু আনুষঙ্গিক যেসব ব্যাপার আছে, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, অর্থাৎ অন্য অন্য কি কি রোগ হতে পারে সেই জিনিসগুলো পর্যালোচনা করা, আরো বেশি কারণগুলো খোঁজা, পজিশন গুলো এখান থেকে বের করে ফেলা, মোডালিটিটা বের করে ফেলা, কনকমিটেন্ট বের করে ফেলা এবং পেশেন্টের জেনারেটিস যে সিমটম গুলো সেগুলো বের করে ফেলা হচ্ছে এখানকার উদ্দেশ্য। তবে আমরা শুধুমাত্র কিনোট প্রেসক্রিপশন করতেছি অ্যাকুইট ডিজিজের জন্য, যেগুলো দিয়ে আমরা যে পেইন গুলো লেন্থ কম, খুব বেশি দিন ধরে সাফার করছে না, আমরা সেইভাবে পড়াশোনাটা এখন করতেছি ইন ইন দ্য পার্সপেক্টিভ অফ দ্য অ্যাকুইট প্রেসক্রিপশন র্যাপিডলি। তো আমরা এটা একটু বড় টপিকস এখানে, সেজন্য আমরা এটা একটু ভাগ ভাগ করে পড়বো। এটা হয়তো আমাদের 2 থেকে 3টা ক্লাস লাগতে পারে। তো আজকে আমরা শুধুমাত্র প্রথমটা ব্যাক পেন, লাম্বাগো, আমরা সায়াটিকা, আমরা এই কয়েকটা জিনিস শুধুমাত্র আজকে ক্লাসে, এবং পরবর্তীতে আমরা আস্তে আস্তে নেক্সটের দিকে এইভাবে আমরা শেষ করবো ইনশাল্লাহ। সবগুলোই সাবজেক্টই আমরা শেষ করবো, তাতে করে আমাদের অ্যাকুইট ডিজিজ সম্বন্ধে মোটামুটি আমার বিশ্বাস 70% কভার হয়ে যাবে এই পুরা লেকচারগুলোর মাধ্যমে। আমরা 20টা ক্লাসের মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছি শেষ করার, বাকিটা আল্লাহ ভরসা। সো নাও স্টার্ট। লো ব্যাক পেন, লো মানে লোয়ার থেকে লো ব্যাক পেন আসছে, লো থেকে লোয়ার থেকে লোয়ার শব্দটা আসছে, লো ব্যাক পেন অ্যান্ড দ্য সায়াটিকা। লো ব্যাক পেনের আরেকটা শিরোনাম হচ্ছে লাম্বাগো। এই শব্দগুলো খুব দরকার এই জন্য, কারণ এই শব্দগুলো ইংলিশটা খুব গুরুত্বপূর্ণ এখানে। একইভাবে আমরা এই সিমটমগুলো রুব্রিক আকারে পাবো রেপার্টরিতে, এবং সিমটম আকারে পাবো ম্যাট্রিয়ামেডিকায়। এই জন্য এই লাম্বাগো শব্দটা মনে রাখা দরকার। লো ব্যাক পেন তো এটা সহজেই বোঝা যায়, বাট লাম্বাগো সহজে হয়তো বোঝা নাও যেতে পারে। দিস ইজ দ্য সিনোনিম অফ দ্য লো ব্যাক পেন। ওকে, সো হোয়াট ইজ লো ব্যাক পেন? ইজ এ কমন ডিসঅর্ডার ইনভলভ ইন দ্য মাসল, নার্ভস অ্যান্ড বোনস অফ দ্য ব্যাক। ওকে, ব্যাক বলতে আমরা ভার্টেব্রাল যে কলামটা আছে ওখানে সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, কক্সিক্স, এই অঞ্চলটাকে বোঝাচ্ছে। দিস ইজ দ্য ব্যাক। Pain can vary from a dull constant itch to a ache to a sudden sharp feeling. ব্যথাটা হঠাৎ করেই মানে ডাল থেকে নিস্তেজ একটা অবস্থা থেকে খুব শার্প ফিলিং, তীব্রতর হতে পারে, এরকম একটা ব্যথা হতে পারে। চিনচিন ব্যথা হচ্ছে, অল্প একটু হচ্ছে, কিন্তু হঠাৎ করে ব্যথাটা খুব বেড়ে যাচ্ছে এবং তার ডেইলি অ্যাক্টিভিটিসে সেটা হ্যাম্পার করছে। সো আমরা একটু ছোট করে ক্লাসিফিকেশন দেওয়া আছে। লোক ব্যাক পেন মে বি দ্য ক্লাসিফাইড বাই দ্য ডিউরেশন অ্যাজ অ্যাকুইট পেন লাস্টিং লেস দেন 6 উইকস, যেটা হচ্ছে 1 মাস 2 সপ্তাহ বা 1.5 মাসের নিচে আছে যে ব্যথাটা ডিউরেশনটা, সেটা আমরা অ্যাকুইট হিসেবে ট্রিট করছি। স্পেশালি আমরা এখানে সেটাই ট্রিট করব। সাব অ্যাকুইট যেটা আছে 6 to 12 উইকস, এবং ক্রনিক যেটা মোর দেন 12 উইকস যেটা আছে। বাট এটা আসলে মূল বিষয় না। দেখা যাচ্ছে যে এখন একদিন ইনজুরি হয়ে আসলো, খুবই ডিপ সিটেড ইনজুরি হয়ে আসছে, যেটার হয়তো ডিউরেশন 2 দিন, বাট ইট মে বি অলসো এ ক্রনিক। সেই জন্য ডিউরেশন দিয়ে আমাদের একটা ধারণা দিচ্ছে, কিন্তু দিস ইজ নট এ কনফার্মেটরি ফর দ্য অ্যাকুইট অর সাব ক্রনিক অর ক্রনিক। নেক্সট, আমরা লো ব্যাক পেইন বুঝতে পেরেছি যে আমাদের এখানে এই বিষয়টা হচ্ছে। আমরা আরেকটু বিস্তারিত যদি জানতে চাই, স্পেশালি এখানে যে বুনস যেগুলো আছে লাম্বার এবং স্যাক্রাম, লাম্বার এবং স্যাক্রামটা এই জায়গাটা যে বুনগুলো আছে সেটাতে বেশি অ্যাটাক হয়, কারণ আমরা যে সামনে পিছনে ডানে বামে যে মুভমেন্ট করি, আমাদের যে কার্ভেচার আছে যেটা হচ্ছে বাঁকা, এই অংশটাই কিন্তু আমাদের কাজ করে বেশি। সেই জন্য এই অংশটার মধ্যেই আমাদের বেশি পেইন হয়, কিংবা এখানে ডিজেনারেটিভ চেঞ্জ হয়। ডিজেনারেটিভ চেঞ্জ মানে ক্ষয় হয়ে যায়, অথবা রিজেনারেটিভ চেঞ্জ হাড় বেড়ে যায়, অথবা সেখানে দেখা যায় স্টেনোসিস হয়ে যায়, অর্থাৎ ভার্টিব্রা যে ভিতরে স্পাইনাল কর্ড আছে সেটা ন্যারো হয়ে যাচ্ছে,
আর স্পাইনাল কর্ড আমাদের হচ্ছে যত ধরনের সেন্সরি এবং মোটর নিউরন যেগুলো আছে সবগুলো সংবেদ বহন করে। দিস ফর হোয়াইল উই ক্যান পেন ইন দ্য এক্সট্রিম লেভেল, সব থেকে আমরা তীব্রতর ব্যথার অনুভব করি ওখানে। তাছাড়া হতে পারে অ্যানেস্থেসিয়া হতে পারে, ইন কেস অফ দ্য সিজারিয়ান সেকশন হতে পারে, যেটার পেইন সারা জীবনে একটা ওমেনকে বহন করতে হয়। তো এখানে এই বিষয়গুলি হচ্ছে মূল দাগের কথা। মাসেল স্ট্রেন যেটা বলে, মাসেল স্ট্রেন মানে বলতেছি এখানে স্ট্রেন মানে হচ্ছে স্টিচিং থেকে স্ট্রেন শব্দটা আসছে, প্রসারিত হয়ে যাওয়া, অর্থাৎ সেখানে ডিস্ক যদি প্রলাপস হয়ে যায়, একটা জায়গা থেকে নেমে যায়, ওই জায়গাটা স্ট্রেন হয়ে যায়, এরকম ভাবে স্টিচিং হয়ে যায়, প্রসারিত হয়ে যায় এবং নার্ভের উপর প্রেশার করে যেটা। তো আপাতত এইটুকুই মনে রাখি, আবার যখন ক্রনিক ডিজিজ সেকশনে যখন আমরা লোকোমোটর সিস্টেম পড়বো তখন হয়তো আরো ডিপলি পড়ানো যাবে। আজকে শুধুমাত্র আমরা অ্যাকুট ডিজিজের জন্য এই পর্যন্ত মনে রাখি, দিস ইজ সায়াটিকা। দ্য সায়াটিকা ইজ কামস ফ্রম দ্য সায়াটিক নার্ভ। সায়াটিক নার্ভ থেকে সায়াটিক শব্দটা আসছে, এবং সায়াটিক নার্ভ অলসো ইন দ্য অ্যারাইজিং ফ্রম দ্য লাম্বোসেক্রাল রিজিয়ন। আমরা একটু ছবিটা আগে দেখি, তারপরে আমরা পড়াশোনায় আসি। তো আমরা এই যে এই অঞ্চল, এটা যদি ভাবি আমরা, এই যে বোন যেগুলো আছে ভার্টিব্রাল কমা লাম্বোসেক্রাল, হ্যাঁ এগুলি হচ্ছে লাম্বোসেক্রাল এই অংশটা যেটা আছে। সো এখান থেকেই অ্যারাইজিং করেছে দ্য সায়াটিক নার্ভ, এবং সেটা হচ্ছে নিচের দিকে ডিসেন্ডিং করেছে, দুই পায়ে কিন্তু করেছে, রাইট এবং লেফট। তবে মোস্টলি সাধারণত সায়াটিকে আমাদের ওয়ান সাইডেড পেইনই বেশি হয়, অথবা রাইট অথবা লেফট লেগ, দুইটার ক্ষেত্রে হবে এক্সট্রিম লেভেলের পেইন হয়। এবং এই ক্ষেত্রে একই বিষয়, এখানেও বোনস ক্ষয় হতে পারে, বোনস বেড়ে যেতে পারে, অথবা বালজিং ডিস্ক হতে পারে, ডিস্কের প্রলাপ যেটাকে বলি, বালজিং ডিস্ক বা ডিস্ক প্রলাপ। ডিস্ক মধ্যে ভার্টিব্রা যেগুলো আছে, একটা থেকে প্রলাপস মানে কি বের হয়ে যাওয়া, সরে যাওয়া, স্থানচ্যুতি হয়ে যাওয়া। সো অ্যান্ড দ্য রিউমেটিজম অলসো, বাতের রিউমেটিজম মানে বাত এখানে ইনফ্লামেশন হয়ে যাওয়া, যেমন জয়েন্ট ইনফ্লামেশন যদি হয়ে যায়, সো এখানেও হতে পারে। দিস ফর হোয়াইল দ্য ইরিটেট দ্য নার্ভ। এই যে আমরা যদি এখানে দেখি যে এটা হচ্ছে নার্ভ থাকে, এটাকে ইরিটেট করছে, এবং দিস ফর হোয়াইল দ্য বালজিং ডিস্ক অলসো এখানে বলা আছে, ইনফ্লাম মাসেল, এর কারণে আমরা পেইন অনুভব করতেছি এই জায়গাটার মধ্যে। তো এখানে কি লেখা আছে, রেফার্স টু এ পেইন that yet along the path of the sciatic nerve which branches from the lower back through hips and buttock and lower each leg। বুঝতে পারছি আমরা কোথায় কোথায় যাই। টিপিক্যালি, গুরুত্বপূর্ণ কথা, sciatica affect only one sided body, আমাদের বডির এক পাশে সাধারণত এটাকে আক্রান্ত করে, অথবা লেফট অথবা রাইট সাধারণত। sciatica most commonly occurs when the herniated disc, যখন হার্নিয়া হয়ে যায়, আমরা একটা জিনিস বলছি কি হার্নিয়া বলতে একটা ক্যাভিটি থেকে যখন আরেকটা ক্যাভিটিতে কোনো একটা জিনিস ঢুকে যায়, কারণ আমরা ইনগুইনাল হার্নিয়া বলি, আম্বিলিকাল হার্নিয়া বলি, হায়াটাস হার্নিয়া বলি। আম্বিলিকাল হার্নিয়া কি, আমরা অনেকে দেখি যে ছোট বাচ্চাদের বিশেষ করে হয় যে নাভিটা ভিতর থেকে বের হয়ে গেছে, শরীর মানে অন্য জায়গা থেকে যেখান থেকে নাভাল থাকার দরকার, পয়েন্ট অন্য জায়গা থেকে বের হয়ে গেছে। দিস ইজ দ্য হার্নিয়া, is a naval hernia. Okay, the inguinal hernia, আমরা এখানে দেখতেছি যে ইনগুইনাল রিজন থেকে দেখা যাচ্ছে স্ক্রুটাম দিয়ে সেখান থেকে একটা ফিল হচ্ছে এরকম ভাবে। দিস ইজ ইনগুইনাল হার্নিয়া। দ্য হায়াটাস হার্নিয়া, যে স্টোমাকের যে অংশটা আছে স্প্লিংটার, যেটা উপরের দিকে উঠে গেছে, এটা বলে হায়াটাস হার্নিয়া। তো হার্নিয়া মানে একটা ক্যাভিটি থেকে আরেকটা ক্যাভিটিতে চলে যাওয়া। সো এখানে ক্যাভিটি বলতে বোঝানো হচ্ছে যে একটা বোনস একটা বোনসের প্রলাপস হয়ে যাওয়ার কারণে চলে যাওয়া, এটা কি বলতেছে হার্নিয়েটেড ডিস্ক। ডিস্ক বলতে আমরা ছোটবেলায়, এখন এটা ডিভিডি ডিস্ক ছিল, ওই ডিস্ক থেকে আমরা ডিস্ক শব্দটা মনে রাখতে পারি, যে প্রত্যেকটা ডিস্কের মতো এরকম ভাবে থাকে, পরপর পরপর এরকম সাজানো থাকে, এই জন্য এটা ডিস্ক বলা হয়েছে। বোন স্পোর অন দ্য স্পাইন অর ন্যারোয়িং অফ দ্য স্পাইন, যেটাকে বলা হয় স্পাইনাল স্টেনোসিস। এটা বোনের যে একটা উদ্দীপনা দেয়, এবং স্পাইন যেটা আছে, স্পাইন বলতে স্পাইনাল কর্ড যেটা আছে, এটা ন্যারোয়িং হয়ে যায় ডিউ টু দ্য স্পাইনাল স্টেনোসিস। অর্থাৎ আমাদের ভিতর থেকে আমরা যেরকম এই ভার্টিব্রাল কলাম যদি আমরা দেখি, এখান থেকে গোল গোল যদি থাকে, মাঝখান দিয়ে কিন্তু এরকম স্পাইনাল কর্ড চলে আসছে, রাইট? একদম আমাদের মেডুলা অবলঙ্গাটা আমরা যখন পড়ে আসছি, ব্রেন আইবল যেটা সেন্সরি মোটর নিউরন, ওখান থেকে চলে আসে। তো এটা যখন কোনো কারণে যখন স্টেনোসিস হয়ে যায়, সংকোচন হয়ে যায়, তখন ওখানে আমরা পেইন ফিল করি। স্টেনোসিস শব্দটা আমরা অনেক জায়গায় পাবো, যেমন অ্যাওর্টিক স্টেনোসিস আমরা হার্ট পড়ার সময় পাবো, হ্যাঁ, অর্থাৎ হার্টের কি হচ্ছে, অ্যাওয়ার্টা গুলো আছে সেগুলো হচ্ছে সংকোচন হয়ে গেছে, এবং দিস ফর হোয়াইল he or she may be feel the pain, cramping pain or the cardiac asthma. Cardiac asthma mean যেটা হার্ট থেকে যেই শ্বাসকষ্টটা হয়, এটাকে বলে কার্ডিয়াক অ্যাজমা।
compresses part of the nerve, যেটা কম্প্রেস মানে সংকোচন হওয়ার ফলে যে ব্যথাটা হচ্ছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে sciatica is the basically, এইভাবে যদি আমাদের সাধারণত এটা হয় না, যদি কোনো কারণে আমাদের ডিস্ক গুলো প্রলাপস অথবা ক্ষয় অথবা যদি বেড়ে না যায়, এই জন্য এই জিনিসটা ডায়াগনোসিস করাটা খুব জরুরি। বিকজ আমরা ওষুধ দিয়ে হয়তো ম্যানেজ করতে পারবো পেইনটা, কিন্তু একদম সারাতে চাইলে এই জিনিসটা বোঝা দরকার যে আসলে কতটা বালজিং হয়ে গেছে, কতটা প্রলাপস হয়ে গেছে, কিংবা কতটা স্থানচ্যুতি হয়েছে, সেই জিনিসগুলো ডিউরেশন বা সেই জিনিসগুলো আমাদের স্টেজগুলো বোঝা দরকার। আদারওয়াইজ আমরা পেইন ওষুধ দিলে হয়তো অনেকটা ম্যানেজ, রোগী ভালো থাকবে, বাট পার্মানেন্টলি এটা কিন্তু ভালো হবে না। ওকে, এই জন্য আমাদের একটু ভেরিফিকেশন দরকার দ্য প্র্যাকটিস অফ মেডিসিন নলেজ থেকে। দ্য কজেস ইনফ্লামেশন, পেইন এন্ড অফেন সাম নামনেস এন্ড দ্য এফেক্টেড, যে এরিয়াটার মধ্যে হয় সেই জায়গাটাতে অবশ অবশ ভাব লাগে, আমাদের একটু শক্ত শক্ত ভাব লাগে, এরকমটা মনে হয়। আমরা আমাদের এখন যদি আশেপাশের দিকে একটু তাকাই, তো বয়োজ্যেষ্ঠ যারা আছেন, বিশেষ করে ওমেন্স যারা আছেন, এবং ইনক্লুডিং মেল অর ফিমেল, ফিমেলদের মধ্যে একটু বেশি থাকে। তাদের অনেকগুলো কারণ থাকে। এক হচ্ছে অবেসিটি তাদের বেশি থাকে, তারপরে হচ্ছে অ্যানেস্থেসিয়া বেশি দেয়া থাকে। তারা যে সমস্ত কাজগুলো করেন, গৃহস্থলীয় কাজগুলো করেন, তাদেরকে মাথাটা সামনের দিকে বাঁকা করে বা অনেকটা নুয়ে কাজ করতে হয়। হ্যাঁ, তো এখন তো দাঁড়িয়ে রান্না বান্না করে, একটা সময় দেখা যাচ্ছে যে মানুষ আহ মানে কি বলে এটাকে, ছোট মাটিতে এরকম টুলে বসে কাজ করতে হতো, রান্না বান্না করতে হইতো, অনেকটা সময় সামনের দিকে ঝুঁকে বসে থাকতে হইতো, যার ফলে আমাদের যে লাম্বার সেক্রাম যে রিজনটা আছে ওখানে খুব স্ট্রেচিং হতো। কিংবা অনেকে হচ্ছে বয়োজ্যেষ্ঠরা আমরা দেখবো যে দেখা যাচ্ছে যে তারা খুব বেশি শারীরিক অ্যাক্টিভিটিস করছেন, যেটা হচ্ছে যে যার ফলে হাড় ক্ষয় হয়ে গেছে, খুব বেশি দেখা যায় বয়স্কদের, সেই জন্য এগুলো। তো এটাই হচ্ছে আমাদের মোটা দাগে লো ব্যাক পেইন, লাম্বাগো অর দ্য সায়াটিক। তো আমরা এই জিনিসটা বুঝতে পারছি যে যেটা নিয়ে পড়তেছি, তারপরে আমরা যদি বুঝতে পারি তাহলে আমরা এটার মেডিসিন গুলো যেগুলো আছে, আমরা মেডিসিনের দিকে আমরা বিস্তারিত যাব, মেডিসিন গুলো কি কি আছে। সো আমরা আশা করি সবাই বুঝতে পারছো, ঠিক না? না বোঝার কিছু নেই এখানে। কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত, যে লাম্বাগো অথবা ব্যাক পেইন নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকে তাহলে একটু প্রশ্ন করো আর কি। না ভাইয়া। না ভাইয়া। ওকে, তাহলে আমি একটু ধীরে সুস্থেই যাচ্ছি, কারণ এই জিনিসগুলো খুব বেসিক থিংস, এটা অনেক জায়গায় কাজে লাগবে। একবার বুঝে গেলে হচ্ছে যে আর এটা বারবার না পড়লেও চলবে। আমরা এখন সরাসরি মেডিসিনে চলে যাচ্ছি। তবে প্র্যাকটিস অফ মেডিসিন যখন পড়াবো তখন এর হোয়াট ইজ ডেফিনেশন পড়তে হয়, তখন তারপরে ক্লাসিফিকেশন পড়তে হয়, সাইন পড়তে হয়, সিমটম পড়তে হয়, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস পড়তে হয়, ইনভেস্টিগেশন পড়তে হয়, এবং তারপরে মেডিসিন আসে। যেহেতু আমরা অ্যাকুইট বেসিস হিসেবে পড়তেছি, সেই জিনিসগুলো আপাতত সেগুলো স্কিপ করছি। ওকে, সো ফার্স্ট অফ অন ইজ দ্য ব্রাইনিয়া এলভা। ব্রাইনিয়া এলভা আমরা আগেও অনেকবার এই ব্রাইনের শব্দটা পড়ে আসছি, জ্বরেও পড়ে আসছি, অর্থাৎ আমাদের এই মেডিসিন গুলো আমরা দেখবো বারে বারে আসতেছি, বারবার আসছে, এবং আমরা একবার ভালো মতো পড়ে ফেললে কোথাও কোনো জায়গা থেকে সব জায়গায় সেটা ইউজ করতে পারবো। এটা হচ্ছে আমাদের খুব ভালো একটা সুবিধা। Severe low back pain and sciatica which compels the patient to stay bed lying still. So this is the important thing, the compel মানে তাকে বিছানায় শুয়ে থাকতেই হবে, অবশ্যই বাধ্যতামূলক ভাবেই তাকে থাকতে হবে, বিকজ ব্রায়ানিয়া মোশনে সব জিনিসগুলো বাড়ে। পেইন এক্সটেন্ডিং দ্য পেলভিক অর দ্য ইনার থাই। আচ্ছা, এখানে খুব গুরুত্বপূর্ণ কথা আছে, পেলভিসের যেখানে আছে যে পেইনটা ওদিক থেকে যায়, এবং দ্য মিডিয়াল সাইড অফ দ্য থাই, ওকে, দ্য মিডিয়াল সাইড যেটা ভিতরের দিকটা আছে ইজ দ্য মিডিয়াল সাইড অর দ্য ল্যাটারাল সাইড। দ্য মিডিয়াল মিন্স সবসময় মধ্য যেটা আছে ভিতরের দিকে, এটা মিডিয়াল সাইড। So we also diagnose the labor pain, the true labor pain, which is the ascent from the lower abdomen and goes to the medial aspect of the thigh. আমরা এটা দিয়ে বুঝতে পারি this is the true labor pain. Thirst for large quantities, causation, draft or the injury. Aggravation আমি এগুলো অর্থ করছি না, এগুলো তো সহজই আছে। List motion, jar, ঝাঁকুনি, cold sitting, cough, walking, turning in bed, stopping pressure, এইসবের মাধ্যমে ব্রায়ানিয়ার সমস্ত ব্যথাগুলো বাড়ে। লাইং অন দ্য পেইনফুল সাইড, খুব গুরুত্বপূর্ণ কথা, যে পাশটায় হচ্ছে ব্যথা সেই পাশটায় চাপ দিয়ে থাকলে অথবা চাপ দিলে অথবা কিছু দিয়ে বেঁধে রাখলে সে ভালো বেটার ফিল করে। এই জন্য এই প্রথম যে কিনোট যেটা আছে এবং লাস্টের যে কিনোট যেটা আছে, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর দ্য প্রেসক্রাইবিং দ্য ব্রায়ানিয়া এলবা। সেকেন্ড ওয়ান ইজ দ্য রাশ টক্সিকোডেনড্রন, sciatic and the low back pain with a stiffness in the lumbar region. Stiffness, that means
এটা একটা শক্ত এরকম ভাবে মনে হয় ওই জায়গাটার মধ্যে শক্ত এরকম ভাবে রোগী হয়তো বলবে না, বলবে যে এই জায়গাটা আমি কোনো সেন্সেশন ওই হয়ে পাচ্ছি না, মনে হচ্ছে কেমন যেন অবশ হয়ে আছে, অনেকটা যেন কেউ যেন চাপ দিয়ে পেইনটা ধরে আছে। পেশেন্টের কমপ্লেনটা ঠিক এইভাবেই হয় অনেকটা। অ্যান্ড উই ক্যান কোলাবোরেট ইট ইজ দ্য স্টিফনেস, রেস্টলেসনেস ক্যান নট ফাইন্ড এ কমফোর্টেবল পজিশন। ব্যথায় অস্থির হয়ে যে একবার এপাশ করে এই চেয়ার থেকে মানে এদিক থেকে ওদিক যায়, যেটাকে রেস্টলেস যেটাকে বলছি আমরা। হ্যাজ টু গেট আপ মুভ স্ট্রেচ পেন, এই যে হ্যাজ টু গেট আপ মুভ স্ট্রেচ, এবং তার এই ব্যথাটাকে রিলিফ পাওয়ার জন্য তাকে অবশ্যই হাত পা ছড়াইয়া দিতে হবে অথবা চলাফেরা করতে হবে, হ্যাঁ, বা ওই সেই জায়গা থেকে বসা থেকে উপরে উঠতে হবে। ব্যাপারটা হচ্ছে এমন, সে ব্যথার জন্য চুপচাপ বসে থাকতে পারে না। পেন, এটা খুব গুরুত্বপূর্ণ। এই চিহ্ন দেওয়া মানে এটা যে দিকটার ভিতরে দেওয়া আছে সেটা মানে হচ্ছে বেশি, গ্রেটার দেন, মানে পেইনটা হচ্ছে বাড়ছে, রাইজিং আপ ফ্রম চেয়ার, চেয়ার থেকে যখন উঠতেছে বা বিছানা থেকে উঠতেছে, বসা থেকে উঠতেছে। সো এখানে চেয়ার বলতে খালি চেয়ারই থাকছে বিষয়টা এমন না, চেয়ার থেকে যখন উঠতেছে তখন ব্যথাটা বাড়তেছে এবং ফাস্ট মোশনে বাড়তেছে। ওকে, আমাদের এটা মনে রাখতে হবে যে ফাস্ট মোশনে অ্যাস্ট্রক্সের এটা হচ্ছে বাড়ে, কিন্তু তারপরে বলতেছে যে বসা থেকে উঠতে পারি না, আবার দাঁড়াইলে বসতে পারি না। এরকম কমপ্লেন যদি থাকে, here is the Rastoxicurrent is very indicated, especially left-sided sciatic or the sciatic with a low back pain at the same time, যেটা আমরা বলছি sciatic নার্ভের উপরে ছবি দেখিয়ে আসছি একটু আগে, যেটা লেফট সাইডে যদি হয়, আমরা ছবিটা দেখছিলাম রাইট সাইডে, এটা যদি লেফট সাইডে sciatic হয় স্পেশালি, তাহলে লাস্টস বিকজ ইজ দ্য লেফট সাইডেড রেমেডি। লেফট সাইডেড রেমেডি বলতে শুধুমাত্র একটা সিমটম দেখেই লেফট সাইডেড বলা যাবে না, মিনিমাম 4-5টা সিমটম থাকতে হবে। তার ব্যথা বাম পাশে থাকতে হবে, তার মাথা ব্যথা বাম দিকটায় থাকতে হবে, হ্যাঁ, তার পায়ের ব্যথাটা সেন্সেশনটা বাম দিকে থাকতে হবে। 3-4টা সিমটম যদি থাকে, সবগুলোই বাম দিকে হয়, দেন উই কল ইট দ্য ইট ইজ দ্য লেফট সাইডেড রেমেডি। আদারওয়াইজ একটা সিমটম দেখে শুধুমাত্র বলার সুযোগ নাই দিস ইজ লেফট অর রাইট। ভেরি ডিফিকাল্ট টু স্ট্রেট আফটার লং স্টপিং, তাকে দাঁড়িয়ে থাকাটাই তার জন্য কঠিন হয়ে পড়ে। অনেক এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকা আফটার লং স্টপিং, একটা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা তার জন্য খুবই কষ্টকর হয়ে পড়ে। কজেশনটা দেখি, ইনজুরি এলমেন্ট ফ্রম স্প্রেন্ড। এলমেন্ট শব্দটা আমরা রেপার্টরিতে বহু জায়গায় পাবো। এলমেন্ট মানে হচ্ছে রোগ অথবা ডিজিজ, এটার সিমিলার শব্দ, মানে এই জিনিসটা কোনটা থেকে হয়েছে। এই স্প্রেনটা এলমেন্ট ফ্রম স্প্রেন, এই রোগটা হচ্ছে, এই রোগ বলতে যে কোনো রোগ হতে পারে, এখানে এখানে পেন হতে পারে, ডায়রিয়া হতে পারে, জন্ডিস হতে পারে, হতে পারে। এলমেন্ট মানে যে কোনো ডিজিজ হতে পারে। এটার পরে যে শব্দটা থাকবে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এলমেন্ট ফ্রম টাইফয়েড, টাইফয়েডের ফলে এটা। এলমেন্ট ফ্রম স্প্রেন, স্প্রেন থেকে মানে মস্কে থেকে হয়েছে। এলমেন্ট ফ্রম গ্রিফ, রাগ থেকে হয়েছে। এলমেন্ট ফ্রম স্ট্রেস, স্ট্রেস থেকে এটা হয়েছে। এলমেন্ট ফ্রম ইনজুরি, ইনজুরি থেকে হয়েছে। সো এলমেন্ট মানে হচ্ছে ডিজিজ, এটা সার্বিকভাবে বোঝায়। তবে এটা আমরা বুঝতে পারবো সেই যে চ্যাপ্টারটা থেকে দেখতেছি, সেই চ্যাপ্টারটা থেকে বুঝতে পারবো যে হ্যাঁ, যেটা আসলে যেমন এলমেন্ট ফ্রম ডায়রিয়া, ডায়রিয়া থেকে এই রোগটা হয়েছে। সে কি রোগটা সেটা আমরা ওই চ্যাপ্টার থেকে বুঝতে পারবো যে হ্যাঁ এটা কোন চ্যাপ্টারের রোগ। সো আমরা যেহেতু এলমেন্ট পড়তেছি, তার মানে দ্যাট মিনস এই রোগগুলো হচ্ছে সায়াটিক অথবা লো ব্যাক পেন। ওভার লিফটিং, অতিরিক্ত ভার বহন করে যারা, তাদের। ওভার স্ট্রেচিং টু রিচ থিংস, যে দেখা যাচ্ছে যে যে কোনো জিনিস অতিরিক্ত ভার বহন করা এবং যেটা মালামাল বহন করা, যেটাকে বলতেছে মাথায় দেখা যাচ্ছে যে এরকম আমরা দেখি যে বড় বড় যখন প্রোডাক্ট নিয়ে আসে তারা এরকম ওভার লিফটিং করে, স্ট্রেচিং করতে হয়, তাদেরকে ফেলতে হয়, মাথায় করে নিতে হয়। সো তাদের ক্ষেত্রে লাস্টক্স ইজ দ্য ভেরি ইন্ডিকেটেড রেমেডি। অ্যাগ্রাভেশন, মোশন ওয়াকিং বিন স্টিল, এটা অলরেডি বলা হয়ে গেছে। আফটার এক্সারশন ইন কোল্ড ডাম্পস ওয়েদার, গেটিং ওর্স, ফার্স্ট মোশন আফটার এনি লিফটিং। সো এগুলো সবকিছুই থাকবে বিষয়টা এমন না, হয়তো একটা নাও থাকতে পারে অথবা একটাও থাকতে পারে, অথবা অ্যাগ্রাভেশনটা নাই কিন্তু এমলারেশনটা পাচ্ছি। সো আমরা যেটাই পাবো না কেন, দুই একটার ভিতরে মিনিমাম 3টা সিমটম দিয়ে একটা মেডিসিনটাকে ভেরিফাই করতে হয়। যে কোনো একটা মেডিসিন দেওয়ার জন্য মোটামুটি 3টা সিমটমটাকে ধরাটা হচ্ছে বেস্ট। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে একটা সিমটম দিয়ে হয়ে যায়, তবে স্ট্রংটা ওই সিমটমটা স্ট্রং হতে হবে, খুবই স্ট্রং হতে হবে। যেমন এটা স্ট্রং হচ্ছে কি, পেইনটা প্রথমটাই হচ্ছে বাড়ে তারপরে কমে, এটা হচ্ছে সবথেকে স্ট্রং সিমটম। সো এটা যদি পাওয়া যায়, বাকিগুলো যদি নাও পাওয়া যায়, তারপরে প্রেসক্রিপশন করা যাবে। বাট এটা পাওয়া গেল না, এগুলো পাওয়া গেল, স্টিফনেস পাওয়া গেল, কিংবা হাত পা একটু ছড়ে দিলে ভালো লাগে, তাহলে কিন্তু শুধুমাত্র এটার উপর বেসমেন্ট করা যাচ্ছে না। এদের সাথে সাথে আরো একটু দেখতে হবে যে বাম পাশ কিনা,
বা অ্যাগ্রাভেশন কিনা, তো এমিনারেশন কিনা, সো এটা লেফট সাইড না হয়ে রাইট সাইডে হতে পারে, তাতেও দেওয়া যাবে রাস্টক্স। লেফট সাইড না হয়েও ডান পাশ হলেও রাস্টক্স দেওয়া যাবে। তারপর আসতেছি স্কুলাস হিপোক্যাস্টানাম, স্যাক্রাল অর দ্য লাম্বোস্যাক্রাল অর দ্য স্যাক্রোইলিয়াক রিজন পেন। স্যাক্রাম, এবং এখানে আমরা একটা ছবি আছে আমরা দেখবো, ছবিটা আমরা নিচের দিকে অ্যাড করা হয়েছে। লাম্বার এবং স্যাক্রাল অথবা স্যাক্রোইলিয়াক যে রিজনটা, পেইনটা আছে, জাংশন যে অঞ্চলটা আছে, সেই জায়গাটার মধ্যে ব্যথাটা অনেকটা অনেকটা কুচকির দিকে ব্যথাটা এরকমটা হয়, এরকমটা, এবং সেটা ব্যাকের দিকে হয়, পিছনের দিকে হয়, এবং এক্সটেন্ড করে ওই দিকটায়। এবং এর সাথে সাথে একটা গুরুত্বপূর্ণ কনকমিটেন্ট সিমটম, সেটা হচ্ছে হ্যামোরয়েডস পেইনফুল। কনকমিটেন্ট সিমটম বলতে যেই সিমটম গুলো বা যেই বিষয়গুলো রোগের সাথে সম্পর্কিত না কিন্তু রোগীর সাথে সম্পর্কিত। কারণ হ্যামোরয়েডস হয়েছে, হ্যামোরয়েডস মিন হোয়াট ইজ হ্যামোরয়েডস? হ্যামোরয়েডস দ্য এক্সটার্নাল সুইলিং অফ দ্য ভেন ইন দ্য অ্যানোরেক্টাল রিজিয়ন। ওকে, যে আমাদের ভেনগুলো সেখানকার যদি, ইট মে বি দ্য এক্সটার্নাল হ্যামোরয়েডস অর দ্য ইন্টারনাল হ্যামোরয়েডস, যদি ভেনগুলো আমাদের ফুলে যায়, বাইরে থেকে একটা একটা পুট্রেশন হয়, বের হয়, আঙ্গুরের থোকার মতো হয়, অনেকটা থোকা থোকা হয়, ছোট হয়, যেটাকে আমরা বলতেছি যে হ্যামোরয়েডস। তো এটার সাথে হচ্ছে লোক ব্যাক পেইনের সাথে কিন্তু এটা কোনো ডিরেক্টলি কিন্তু কোনো সম্পর্ক নেই। তো দিস ইজ দ্য কনকমিটেন্ট সিমটম অ্যান্ড অলসো ভেরি ইম্পর্টেন্ট। যেখানে কনকমিটেন্ট সিমটম থাকবে এরকম, সেটা হচ্ছে এখানকার স্ট্রং সিমটম। যদি এরকমটা থাকে, এই পেশেন্টার ব্যাক পেইন এর সাথে হ্যামোরয়েডস, ইউ ক্যান জাস্ট গিভ দ্য প্লাসিবো, নাথিং টু সি অ্যানাদার। পেইনফুল পার্পল এক্সটার্নাল হ্যামোরয়েডস উইথ দ্য ব্যাক, এখানে একটু হ্যামোরয়েডস এর ক্যারেক্টার বলা আছে, হ্যামোরয়েডস এর ব্যথা যুক্ত হতে হবে, ব্যথা হতে হবে। তারপর হচ্ছে পার্পল কালার হতে হবে। পার্পল কালার বলতে এখানে লাল, রক্তিম, বেগুনি এরকম হতে পারে, হোয়াট এভার, এটা তো দেখার খুব বেশি আমাদের সুযোগ নেই। এক্সটার্নাল হ্যামোরয়েডস উইথ দ্য ব্যাকএক। সো দিস ইজ দ্য কিনোর সিমটম অফ দ্য স্কুলাস হিপোক্যাস্টানাম। এর সাথে সাথে আর যেগুলো আছে, পেন ইন দ্য স্যাক্রাম অ্যান্ড হিপস while walking, aggravation, motion rising from the chair, has to walk bent for some time or lean on one's knee, sitting, stopping, walking। এটা আমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হয় নাই, হয়তো পাওয়া যেতে পারে যে তাকে ব্যান্ড করে বসে থাকতে হয়, পা একটার উপর আরেকটা দিয়ে বসে থাকতে হয়। এটা সবসময় খুব বেশি পাওয়া যায় না, বিশেষ করে কুনিয়া মেডিসিনটার মধ্যে এটা খুব গুরুত্বপূর্ণ মেডিসিন। এটা হচ্ছে বিষয়। ওকে, তাহলে হচ্ছে স্কুলাসিস হিপোক্যাস্টানাম আমরা বুঝে ফেলেছি যে কিনোর সিমটম। তারপর আছে অ্যাগারিকাস মাস্কেরিয়াস, একটা ছত্রাক থেকে, মাশরুম থেকে, আমরা যে মাশরুমটা খাই, যেটা ব্যাঙের ছাতা বলে বাংলায়, সেই অ্যাগারিকাস মাস্কারিয়াস থেকে তৈরি করা হয়। দিস ইজ ভেরি গুড রেমেডি ফর দ্য স্পাইনাল স্ট্রেন, স্পাইনাল ইনজুরি। এখানে আমাদের এখানে একটা সেন্সেশন হয়, একটা নামনেস সেন্সেশন হয় পুরো স্পাইনাল কর্ডে, এটা অ্যাগারিকাস একটা কিনোর সিমটম। সিভিয়ার লাম্বাগো এন্ড দ্য সায়াটিকা উইথ মাসেল টুইচিং অর দ্য স্পাজম। এই টুইচিং স্পাজম শব্দগুলো আমাদের ক্ষেত্রে অনেক আসবে, শব্দগুলো এই অর্থগুলো খুব বেশি কিন্তু ডিফার করে না, কিন্তু খুব কাছাকাছি। যেমন হচ্ছে টুইচিং মানে হচ্ছে যে এটাকে একটু ঝাঁকি মারা ব্যথা, অথবা একটু চাপ দিয়ে ধরা, স্পাজম যেটা বলে। হ্যাঁ, স্পাজম মানে হচ্ছে খিচুনি, কিন্তু এখানে তো খিচুনি আসবে না, এখানে আসবে সেই ব্যথাটা একটু টান দিয়ে ধরে রাখছে ভিতরের দিকে। হ্যাঁ, ক্র্যাম্পিং যেটা বলি আমরা, ক্র্যাম্পিং পেন, এই শব্দগুলো মোস্ট সিমিলার, খুব বেশি ডিফারেন্সিয়েট করা যায় না ইন দ্য প্র্যাকটিক্যাল ফিল্ডে। মেডিসিন গুলোতে বিভিন্ন শব্দ দেওয়া আছে, কোথাও টিচিং পেন, কখনো স্টিচিং পেন, কখনো ড্রয়িং পেন, হ্যাঁ, কখনো বোরিং পেন, কখনো স্পার্কিং পেন, এগুলো দেওয়া আছে, খুব বেশি ডিফারেন্সিয়েট হয় না। টুইচিং পেন নেওয়া যদি এখানে যদি দেখা যাচ্ছে যে ড্রয়িং পেন থাকতো, তারপরে কোনো সমস্যা ছিল না, or the spasm. Okay, তাহলে ওটস ফ্রম দ্য মোশন অ্যান্ড স্পেশালি ফ্রম রাইজিং টু দ্য সিটিং পজিশন, এটা আরেকটা পেয়েছি। ওটস ওয়ান ট্রাইং টু রাইজ দ্য থাই হোয়াইল সিটিং। আচ্ছা, এটা একটু দেখি যে এটা একটু মোটা মোটা করে দেওয়া আছে, যেটা খারাপ হচ্ছে যখন চেষ্টা করতেছে রেস, মানে বসা থেকে ওঠার চেষ্টা করতেছে, সে যখন বসে আছে, হ্যাঁ, বসা থেকে ওঠার চেষ্টা করতেছে, তখন তার কাছে এই জিনিসটা বাড়তেছে। আমার কাছে আগে মেডিসিনে পড়ে আসছি, কিন্তু এখানকার যে গুরুত্বপূর্ণ যে ব্যথাটা, যেটা এখানে বলতে চাই, যেটার মাধ্যমে এই মেডিসিনটা প্রেসক্রিপশন করা যাবে, দ্য পেইন লাইক ইলেকট্রিক শক। এই যে বললাম যে পিছনের দিকে এরকম মনে হয় যে একদম বিদ্যুতের মতো এরকম একটা ব্যথার এরকম একটা বিষয়টা থাকবে, এবং এর ফলে যেটা হবে, অ্যাওয়ার্ডনেস অ্যাকওয়ার্ডনেস ইন লাইমস ডিউরিং লাম্বাগ। তার এই ব্যথাটার সময়, লাম্বাগ মানে ব্যাক পেইনের সময় খুব অস্থির একটা অবস্থা থাকবে। হ্যাঁ, জড়সড় হয়ে জবুথবু হয়ে হচ্ছে সে বসে থাকবে এরকম।
তাহলে হচ্ছে এই যে পেইন লাইক দ্য ইলেকট্রিক শক, এরকম একটা সেন্সেশন মনে হচ্ছে একদম বিদ্যুতের মতো চমৎকার, একদম ওই যে কি বলে যে চমকায় যেরকম, এরকম ব্যথাটা উপর থেকে একবার নিচে নামতেছে, নিচে থেকে উপর দিকে উঠতেছে। এটা আরেকটা গুরুত্বপূর্ণ সিমটম এখানে, যেটা এখানে দেওয়া দরকার ছিল, মাইল্ড সিমটম, যে যতটা না ব্যথা তার থেকে বেশি পেশেন্ট হচ্ছে প্রকাশ করে বেশি, অর্থাৎ তার পেইনটা যতটুকু কিন্তু তার থেকে অনেক বেশি সিভিয়ারিটি প্রকাশ করে। এটা হচ্ছে এগারিকাস, অর্থাৎ এটা যেটা রেপার্টরি যেটা দেয়া আছে যে এ টিস্পুন ওয়াটার ইজ সিমস লাইক টু এ লেক, একটু ছোট চামচের পানি তার কাছে লেকের মতো মনে হয়, বিশাল বড় মনে হয়। তার মানে কি, সে তার ছোট ছোট সমস্যাগুলোকে অনেক বাড়িয়ে বাড়িয়ে বলতে পছন্দ করে। দিস ইজ লাইক এ হাইপোকন্ড্রিয়াক পেশেন্ট, পেইন অ্যাগ্রাভেশন এমিলারেশন। ওকে, হি ক্যান রাইজিং ফ্রম সিটিং, ওয়ার্ম, ওয়াকিং, কন্টিনিউয়াস জেন্টল মোশন, প্রেশার। তাহলে এটাকে আমি গুরুত্ব দিয়েছি সব থেকে বেশি। পেইন ইন দ্য ইলেকট্রিক শক, অ্যাকওয়ার্ডনেস ইন লিম্ফ ডিউরিং লাম্বাগো, সে হাত পা গুলো জোরে শুরু হয়ে ভাঁজ করে বসে থাকে, লিম্ব হাত পা। ওকে, সো নাও দ্য নেক্সট ওয়ান ইজ আর্নিকা মন্টানা, ব্যাক পেইন ফলোইং দ্য ব্লোজ অর দ্য ইনজুরি, যেটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, এটা হতে পারে স্পেশালি হাইপেরিকাম হতে পারে যখন স্পাইনাল ইনজুরি যদি হয়। আমরা অর্থাৎ কোন জায়গাটার দিকে পড়তেছি, আমরা কিন্তু ব্যাক নিয়ে পড়তেছি, ব্যাকে পড়তেছি, মানে এই পুরো আমাদের পড়াটা আমরা আমাদের মনোযোগটা আমরা এখানে রাখি, ভার্টেব্রাল কলামটার দিকে রাখি, একদম সার্ভাইকাল থেকে ককসিক্স পর্যন্ত রাখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ওরস লাইং, ব্রুইসড ফিলিং, দ্য পেইন অর পিলো ফিলস টু হার্ড। আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা যে তার বিছানাটাকে খুব শক্ত মনে হয়, খুব। দিস ইজ অলসো ফাউন্ড ইন দ্য ব্যাপটিশিয়াটিং কোরিয়া ইন কেস অফ দ্য টাইফয়েড ফিভার, বাট দ্য ব্যথার ক্ষেত্রে যদি হয় তাহলে তার বালিশ অথবা বিছানা তার কাছে অনেক শক্ত মনে হয়। দ্য পেইনস অফ আর্নিকা আর অল অ্যাজ ইফ ব্রুইসড অ্যান্ড হার্ট, যে কোনো ধরনের ক্ষত বিক্ষত হয়ে যায়, হার্ট হয়ে যায়, সেখানে আর্নিকা মঞ্জানান ইজ দ্য ফার্স্ট মেডিসিন। ক্ষত থেকে, আঘাত থেকে যদি হয়, পেইনটা যদি হয় আঘাত। তারপরে আসছে অরাম মেটালিকাম, severe pains in the spine and the limbs with despair of the recovery, এবং সে মনে করতেছে এই ব্যথাটা আর ভালো হবে না। ওকে, এটা তার একটা হতাশা চলে আসে, কারণ অরাম মেটালিকা আমরা জানি দিস ইজ এ ডিসঅ্যাপয়েন্টেড মেডিসিন, সুইসাইডাল টেন্ডেন্সি আছে অরাম মেটালিকাম। তো সেই জন্য সব জায়গায় যে সুইসাইডাল টেন্ডেন্সি থাকবে সেটা এমন না, সে যে কোনো বিষয় নিয়ে হতাশ থাকতে পারে, ডিসপেয়ার অফ দ্য রিকভারি, সে রোগ নিয়ে আরোগ্য নিয়ে হতাশায় থাকতে পারে। পেইন ফেল্ট ইন দ্য বোনস, স্পেশালি বার্নিং পেইনস ডিউরিং দ্য নাইট, রাতের বেলা একটু জ্বালাকর ব্যথা হয়। এখন এই মেডিসিন গুলো দিতে চাইলে শুধু এটার উপরে নির্ভর করাটা ঠিক হবে না, এর সাথে সাথে আরো দুই একটা সিমটম দেখা দরকার। অরাম মেটালিকাম, বিশেষ করে যে মেন্টাল যে সিমটমটা বললাম, যেটা অরাম মেটালিকাম যেহেতু গোল্ড থেকে তৈরি করা হয়, স্বর্ণের সাথে অনেকগুলো সম্পর্ক থাকবে। এবং স্বর্ণ যারা বেশি বেশি পরে পরিধান করে, যারা বেশি বেশি শো আপ করে, এদের ভিতরে একটা অহংকারী ভাব থাকে, একটা জেলাসি ভাব থাকে, একটা দাম্ভিকতার ভাব থাকে। হ্যাঁ, যার ফলে তারা আরেকজনকে টলারেট করতে পারে না সহজে। দেখা যাচ্ছে যে তারা এই জন্য সুইসাইড করে। সুইসাইড কখন করে? যখন তার আত্মসম্মানটা মানে দেখা যাচ্ছে যে রক্ষা করতে পারতেছে না, নিজেকে আর কন্ট্রোল করতে পারতেছে না, দে ক্যান নট রিকভার ওন সেলফ, সে নিজেকে আর নিজে তখন সান্ত্বনা দিতে পারতেছে না, তখনই কিন্তু সুইসাইডাল ডিসপোজিশন, যেটা সুইসাইডাল ডিসপোজিশন, আত্মহত্যার দিকে মানুষ কিন্তু তখনই কিন্তু যায়। ওকে, দিস ইজ দ্য অরাম মেটালিকাম। এবং অরাম মেটালিকাম ইজ অলসো দ্য গুড রেমেডি ফর দ্য গোল্ড অ্যালার্জি। হ্যাঁ, স্বর্ণ থেকে যে অ্যালার্জি হয়, অনেকের আমরা দেখবো যে গোল্ড পরার পরে, স্বর্ণ পরার পরে দেখা যাচ্ছে যে শরীর ফুলে উঠে লাল হয়ে যায়, রেড হয়ে যায়। সো অরাম মেটালিকাম ইউ থিঙ্ক দিস ইজ রেমেডি ফর দ্য গোল্ড অ্যালার্জি। দ্য বেলাডোনা, sudden onset of the severe low back pain or sciatica, low back pain of low back extending upwards, এটা গুরুত্বপূর্ণ বিষয়। পেইনটা হচ্ছে নিচ থেকে উপর দিকে যাবে, আপওয়ার্ড এক্সটেন্ড করে উপরের দিকে যাবে, অর্থাৎ যদি লাম্বার দিক হয় তা থোরাসিকের দিকে যাবে, বিষয়টা এমন। পেন ইজ সো সিভিয়ার অ্যাজ টু প্রিভেন্ট বাই মুভমেন্ট, এত ব্যথা যেটা হয়, যেটা মুভমেন্ট করে, নাড়াচাড়া করে, চাপ দিয়ে ব্যথাটা কমাইতে হয়। রাস্টক্সের মধ্যে সিমটমটা আছে যে এদেরকে তখন মালিশ করতে হয়, ম্যাসেজ করতে হয়, অনেকে মোব ইউজ করে। হ্যাঁ, বিভিন্ন ধরনের যে মোবটাই বেশি দেখি সাধারণত ব্যথার জন্য ইউজ করতে হয় বয়স্কদের, এই জন্য আমরা বিছানায় ওখানে দেখি যে টেবিলের কাছে, বালিশের কাছে এগুলো রেখেই দিই সবসময়। বাম, যেটা বিভিন্ন ধরনের বাম আছে পেইনের জন্য কাজ করে, যেগুলো মালিশ করে, প্রেসার দেওয়া হয়। রাইট সাইডের সাইটিকা, হাই রাইট সাইডেড নেক অ্যান্ড ব্যাক পেইন, কক্কিক্স পেইন আফটার লং সিটিং, ক্যান নট রেজ ফ্রম এ সিট, অনেকক্ষণ বসে থাকার ফলে 6, 7, 8 ঘন্টা যদি এরকমটা হয়,
you can prescribe in the acute stage in the belladonna, right? সেই ক্ষেত্রে আমরা আপাতত এই করতে পারি যে অনেকক্ষণ বসে আছে ভালো হচ্ছে না, একটু মোচা এই করলো হচ্ছে না, আমরা মুভমেন্ট করলো, আমরা সাধারণত এমনিতেই ভালো হয়ে যায় এগুলো। যদি তারপরে না হয়, you can prescribe the belladonna in case of the acute pain from the disc hernia, disc hernia এর ক্ষেত্রে বলা আছে। সো এই মেডিসিনগুলো সাধারণত আমাদের পেইন গুলো আপাতত কিছুটা মিনিমাইজ করতে পারে, বাট কিউরেটিভ পাওয়ার একটু কম, বিশেষ করে এই বেলাডোনা ব্রাইনিয়ার যেগুলো আছে আর কি, বিশেষ করে বেলাডোনার কথা বলতেছি। অ্যাগ্রাভেশন, মোশন, জারিং মানে ঝাঁকুনি, তারপর হচ্ছে মিস স্টেপ মানে কি ভুল পদক্ষেপ, ভুল মানে পা ফেলা, অর্থাৎ ভুল পা ফেলা বলতে হচ্ছে যে দৌড়াদৌড়ি করা হয়েছে, হ্যাঁ, তার হচ্ছে পায়ের যে যেরকম স্টেপ দেওয়া দরকার ছিল কম বেশি হয়ে গেছে। সো এর ফলে দেখা যাচ্ছে যদি পেইন টেন হয় সেই ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে মিস স্টেপ। আর গুরুত্বপূর্ণ সেন্সেশন যেটা অনুভূতি, যে ওয়ার্ম অ্যাপ্লিকেশন দিলে, গরম কিছু দিলে কমবে। ওকে, আমরা অনেকে দেখবো যে কোমরের মধ্যে এরকম ভাবে গরম শেক দিতে হয়, হ্যাঁ, পানি দিয়ে হোক কাপড় দিয়ে হোক দিতে হয়। সো ইউ ক্যান প্রেসক্রাইব দ্য বেলাডোনা ইজ হিয়ার, সেখানে বেলাডোনা আমরা প্রেসক্রিপশন করতে পারি। দেন দ্য বারবারিস ভালগারিস, the low back pain that radiates the different direction, স্পেশালি এটা পেইনটা সার্কেল থেকে, একটা বৃত্ত থেকে, আমরা যদি পুকুরে একটা ঢিল ছুঁড়ে মারি, ঢিলটা যেখানে যে পড়বে সেখান থেকে একটা গোল গোল হয়ে কিন্তু রেডিয়েট হয়ে কিন্তু চারদিকে আমরা একটা বৃত্তের মতো দেখবো ছড়িয়ে যায়। এই বারবারিস ভালগারিসের পেইনটা ইস সিমস লাইক এরকমের মতোই হয় আসলে, বাট সবসময় পেশেন্ট হয়তো এরকম বর্ণনা নাও পারে, সেজন্য এটা এই জন্য বলা হচ্ছে যে রেডিয়েটস দ্য ডিফারেন্ট ডিরেকশন, যে কোনো দিকেই এই পেইনটা রেডিয়েট করতে পারে, যেতে পারে। স্টিচিং দ্যাট অ্যাপিয়ার্স সাডেনলি, এবং এই জিনিসটা এবং হঠাৎ করে দেখা যাচ্ছে যে তার ক্ষেত্রে খুব ফিল হতেছে। ব্যাক পেন এক্সটেন্ড ইনটু অর অ্যারাউন্ড লোয়ার অ্যাবডোমেন লাইক এ বেল্ট, যে কোমর ব্যথার যেটা আছে সেখান থেকে এক্সটেন্ড করতেছে লোয়ার অ্যাবডোমেনের দিকে, যেটা বেল্ট যেরকম আমরা কোমরে মানে যেরকম ভাবে বেঁধে রাখি প্যান্ট পরার দিক সময়, প্যান্ট যখন পরি ওরকম ব্যথাটা মনে হচ্ছে টাইট করে কেউ যেন ধরে গেছে এরকম ভাবে। ওয়ান্ডারিং পেন, ওয়ান্ডারিং পেন বলতে কি, যেটা সহজে লোকেশন চেঞ্জ করে, এটাকে বলা হচ্ছে ওয়ান্ডারিং পেন। এই জন্য আগে বলেছি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, ওই যে ডিফারেন্সিয়াল ডিরেকশন, যেটা এভরি ডিরেকশন যে কোনো দিকে হতে পারে। হোয়েন লাইং অন সিটিং, রাইজিং ফ্রম এ সিট, ডিপ ব্রেথ, এটা। সো বালবারিস ভালগারিস আমরা শুধুমাত্র জানি দিস ইজ দ্য কিডনি রেমেডি, কিডনি স্টোন। তো আজকে থেকে ভুল ধারণাটা আজকে থেকে ফেলে দিব সবাই। আমরা দেখবো যে পেইন ডিরেকশন যদি এনহিওয়ার হয়, যে এদিক সেদিক যদি হয়, একবার হচ্ছে পায়ের দিকে, একবার কোমরের দিকে, একবার হচ্ছে যাচ্ছে হচ্ছে সার্ভাইকাল থোরাসিকের দিকে যাচ্ছে, হ্যাঁ, এবং সেটা যদি দেখা যাচ্ছে যে অ্যাগ্রাভেশন হচ্ছে বসে থাকতে, যদি অ্যাগ্রাভেশন হয় তখন আমরা বারবারিস ভালগারিস 200 পটেন্সি দিতে পারি। দেন ক্যালকিয়া কার্বনিকাম, কনস্টিটিউশন মেডিসিন, এগুলো কনস্টিটিউশনের জন্য জরুরি, তুই একটা কনস্টিটিউশন থাকলেই চলে। লাম্বাগো ফ্রম দ্য এক্সারশন অ্যান্ড স্পেশালি ওভার লিফটিং, অতিরিক্ত কাজ করার ফলে আমরা ক্যালকিয়া কার্বনিকাম জানি অল্প একটু কাজ করলে সে হাঁপিয়ে যায়, এই জন্য এখানে বলা হচ্ছে যে ফ্রম দ্য এক্সারশন, কাজ করার ফলে, এক্সারশন মানে কাজ করা, হাঁটাচলা করা, কাজ করা, পরিশ্রম করা, স্পেশালি ওভার লিফটিং, অতিরিক্ত ভার বহন করার কথা আছে। সো নট মিনস যে সবসময় ভারী বহন করতে হবে বিষয়টা এমন না। উইক ফিলিং ইন দ্য ব্যাক, ডিফিকাল্টি রাইজিং ফ্রম সিট, ডিফিকাল্টি ফ্রম দ্য রাইজিং, এটা অনেক মেডিসিনে পাবো, এটা স্বাভাবিক, দিস ইজ দ্য কমন সিমটম। ওকে, আমাদের কিছু বুঝতে কমন সিমটমকে, ব্যথা সাধারণত বসা থেকে উপরের দিকে উঠলে এটা সাধারণত বাড়বেই, এটাই স্বাভাবিক, তো সেই জন্য এটার গুরুত্ব একটু কম। ফিলস অ্যাজ ই ব্যাক ইজ ব্রোকেন ইন টু, এটা একটা অদ্ভুত সেন্সেশন, তা মনে হচ্ছে তার কোমরটা দুই ভাগ হয়ে গেছে। কোল্ড ফিট, পাটা হচ্ছে ঠান্ডা থাকে। কোল্ড ড্যাম্প ওয়েদার, লিফটিং, তারপর হচ্ছে এক্সার্টিং অ্যাসেন্ডিং, এইভাবে হচ্ছে উপর দিকে ওঠার ফলে ঠান্ডা আবহাওয়াতে ব্যথাগুলো বাড়ে। কস্টিকাম, ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন, কস্টিকাম হানিম্যানি, এটার পুরো নাম, হ্যানিম্যান সাহেব নিজে আবিষ্কার করছেন কস্টিকাম। মার্কার অফ পটাশ, ক্র্যাম্পস অর ক্র্যাম্পিং পেন, যেটা ক্র্যাম্প আর ক্র্যাম্পিং পেন বলতে আমরা যদি এটা কি বলে খিল ধরা ব্যথা, খিল ধরা ব্যথা বুঝবো না, আমরা যদি হাত দিয়ে যদি খামচি দিয়ে যদি কোথাও ধরে রাখি, যেটাকে বলে যে সারাশি দিয়ে ধরা, আকড়া দিয়ে ধরা, মাছ যেরকম ভাবে ধরে আমরা দেখছি এরকম ভাবে, ঠিক ব্যথাটা এরকম মানে একটা জায়গায় মানে একদম খুব চাপ দিয়ে ধরে আছে, কস্টিকাম পেইনটা হচ্ছে এরকম। এবং পুলিং পেইন অ্যান্ড লিমনেস, পুল, পুল এবং পুশ দুইটা শব্দ আমরা বিভিন্ন
শপিং মলে দেখতে পাই, পুল আর পুশ, কনফিউশন হয়ে যায় যে টান দিব না ঠেলা দিব, রাইট? সো আমরা শুধু একটা মনে রাখি, তাহলে আরেকটা মনে থাকবে। বলে যে ইনজেকশন পুশ করে মানে কি, ভিতরে ইনজেকশন। ওকে, তার অপোজিট হবে পুল, মানে টানা, মানে পেইনটা টান দিয়ে ধরতেছে। ওকে, পুলিং, পুল এবং পুশ, এভাবে মনে রাখতে পারি। এটা আমার অনেকই কনফিউশন হইতো আর কি, যে পুল টান দিব নাকি হচ্ছে ধাক্কা দিব না, মানে এরকম থাকে কিন্তু। হ্যাঁ, অনেক সময় বাংলা লেখা থাকে না। পুলিং পেইনস এন্ড ল্যামনেস ইন এ স্মল ব্যাক এন্ড রিজিয়ন অফ দা কিডনি, যেটাকে বলতেছে ল্যামনেস, মানে কি একটা অবশ অবশ ভাব ফিল হয়, এবং সে সাধারণত কিডনির ওই জায়গাতে। আবার এটা হচ্ছে লোইন পেন, একটা হচ্ছে গ্রোইন পেন, একটা হচ্ছে লোইন পেন, LOIN। হ্যাঁ, তো এই পেইনটাকে আমরা বলতেছি যে কিডনি রিজিয়ন, যে পেইনটা যেটা ডিসেন্ডিং করছে এদিক থেকে সেদিকে যাচ্ছে, সেটাকে বলতেছি লোইন পেন, LOIN। এই পেইনটার ক্ষেত্রে কষ্টটিকে মনে রাখবো, হোয়াইল সিটিং, পেইন ফ্রম ওভার লিফটিং হুইচ এক্সটেন্ড ফ্রম দ্য লাম্বার রিজন টু দ্য হিপস। আমরা অনেক মেডিসিনে পেয়েছি, এই জন্য এটা ছেড়ে দিচ্ছি। দেয়ার ইজ এ টেনশন অ্যাজ ইফ মাসল আর টু শর্ট। আচ্ছা, টেনশন মানে এখানে সেই দুশ্চিন্তা এরকম কিছু না, অর্থাৎ মাসলটা চাপ দিয়ে ধরে রাখছে, এটাকে টেন্স হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, সে টেন্স হয়ে যাচ্ছে কেন? বিকজ তার মনে হচ্ছে যে সায়াটিক যে নার্ভ যেটা আছে বা মাসল যেটা আছে সেটা হচ্ছে শর্ট হয়ে গেছে, ছোট হয়ে গেছে, এরকমটা মনে হয়। অনেক ক্ষেত্রে মনে হতে পারে। নিক অ্যান্ড ব্যাক পেন উইথ মার্ক স্টিফনেস অ্যান্ড অফেন ক্যালসিফিকেশন। আচ্ছা, এটা গুরুত্বপূর্ণ শব্দ। এটা যে ক্যালসিফিকেশন মানে হচ্ছে, আমরা যে জিনিসটা জানি, ক্যালসিফিকেশন মানে কোনো একটা কিছু জমাট বাঁধা। অনেক জায়গায় ক্যালসিফিকেশন হতে পারে আমাদের। এখানে যে অর্থটা, এখানে ক্যালসিয়াম জমাট বাঁধে এরকম বিষয়টা না, অর্থাৎ পেইনটা একটা জায়গায় স্টিফনেস এবং সেই জায়গাটা মধ্যে স্থির হয়ে থাকে, যেটা আমরা প্রথমেই পড়ে আসছি, ক্র্যাম্প শব্দটা আসি। একই বিষয় বারে বারে দেখা যাচ্ছে, একই সিমটম অনেকভাবেই হচ্ছে, এই জন্য আসছে। সো তারপরে হচ্ছে নেক অ্যান্ড ব্যাক পেন with marked stiffness and often calcification, pain in the back during menstruation. Okay, so this is concomitant and the important symptom. যে মেনস্ট্রুয়েশনের সময় যদি তার ব্যথা যদি হয়, তাহলে হচ্ছে সেখানে কস্টিকাম দ্য ওয়ান্ডারফুল রেমেডি। ব্যাক পেন হিট অন বিকামিং ওয়ার্ম ইন পেট। আচ্ছা, এখানেও কি বলে যে গরম কিছু দিলে, অর্থাৎ কস্টিকাম যদি দিতে চাই, কস্টিকাম এই মেডিসিনটা আমাদের মোস্টলি লোকোমোটর সিস্টেম যেটা আছে এটার উপরেই বেশি ভালো কাজ করে। প্যারালাইসিস, ক্র্যাম্পিং পেইন, তারপরে হচ্ছে সায়াটিক পেন, টেন্স পেন, এটা কস্টিকাম গুরুত্বপূর্ণ মেডিসিন। It's the right sided remedy, mostly costicum, but it's also for working the left sided remedy. তাহলে এইটুকু মনে রাখতে পারলে প্রথম লাইন, তারপরে হচ্ছে এই সেকেন্ড লাইন এটা, তারপরে হচ্ছে একটা কনকমিটেড সিমটম আছে, এবং হচ্ছে গরমে হচ্ছে গরম দিলে ভালো লাগে, যেটা আমরা বেলাডোনার মধ্যে পড়ে আসছিল। এই যে এটাই হচ্ছে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করা, যে একটা মেডিসিন থেকে আরেকটা মেডিসিন খুব অল্প কিছু সিমটম দিয়ে কিন্তু ডিফারেন্সিয়েট হচ্ছে। আমরা দেখতেছি বসা থেকে উপরে উঠতে গেলে, লিফটিং করলে অনেক মেডিসিনে আসে। তার মানে কি, এই জিনিসটা আমার কাছে খুব বেশি একটা প্রায়োরিটি দেওয়া যাবে না ইন টাইম অফ দ্য প্রেসক্রিপশন সিলেকশন অফ মেডিসিন। আচ্ছা, আমরা কি পর্যন্ত বুঝতে পেরেছি সবাই, যে মেডিসিন গুলো যেটুকু আমরা পড়ে আসছি পর্যন্ত, এটুকু কি আমরা ধরতে পারছি? জি ভাইয়া। ওকে, তাহলে আমরা যদি আরেকটু কি আস্তে আগাতে হবে নাকি ঠিক আছে? আরো কি বিশ্লেষণ না করা ভাইয়া, দরকার আছে? এইভাবে আরো ব্যাখ্যা যদি দরকার হয় করবো, অসুবিধা নেই, যদি আরো ডিপ ব্যাখ্যা করা হয়। কলোসিন্থ, হ্যাঁ, তো কলোসিন্থ নাম শুনলে আমাদের জন্য একটা মনে আসে যে সামনের দিকে একটা চাপ দিয়ে ধরে রাখা, প্রেসার দিয়ে ধরে রাখা, এই শব্দটা আমাদের মনে রাখতে হবে। এটা হচ্ছে কিনোর সিমটম কলোসিন্থের, যে পেইনটা সামনের দিকে চাপ দিয়ে ধরে রাখতে হবে, তাহলে হচ্ছে পেইনটা কমে। যেটা এমিলারেশন চলে, ফ্লেক্সিন লাইম টুয়ার্ডস অ্যাবডোমেন, অ্যাবডোমেন পেটের উপর চাপ দিয়ে রাখতে হয়, এইটা আগে কলোসিন্থের মনে রেখে তারপরে অন্য সিমটম। রাইট সাইডেড sciatica, violent pain shooting downward, mostly right sided, এক জায়গা থেকে আরেক জায়গায় যে ছড়িয়ে পড়ে, এবং ব্যথাটা এটাই হইতেছে মোস্টলি রাইট থাইয়ের দিকে। এটা হচ্ছে সাইড কোলোসিন্থের একটা ক্যারেক্টার। টেন্ডেন্সি দ্য মাসেল অ্যান্ড টেন্ডনস টু কন্ট্রাক্ট, মাসেল এবং টেন্ডেন্সির এটা একটা সামঞ্জস্য থাকে এখানে হয়তো। সাধারণত এখানে কোলোসিন্থের পেইনটা লেগস এবং হচ্ছে থাই এই অঞ্চলে বেশি হয়, এবং পেইনটার ক্যারেক্টারটা যেটা দেখি, পেইন কাম ইন দ্য প্যারাক্সিজম, শার্প নিউরালজিক পেইন। প্যারাক্সিজম শব্দটা একটু জেনে রাখি। প্যারাক্সিজম বলতে আমরা বুঝি যে দুইটা
রোগের যে মধ্যবর্তী যে বিরতি কাল যেটা আছে, বিরতি দিয়ে দিয়ে আসে, অর্থাৎ এই পেইনটা একটা নির্দিষ্ট সময় পর পর আসে, যেটাকে আমরা বলতেছি প্যারক্সিজম। সাধারণত প্যারক্সিজম আমরা অনেক ক্ষেত্রে ইউজ করা হয়, যেমন জ্বরের ক্ষেত্রে বলা হচ্ছে যে প্যারক্সিজমাল ফিভার, অথবা অনেক মেডিসিনের মধ্যেও আছে। অর্থাৎ দুইটা ডিজিজের মাঝখানে দেখা যাচ্ছে মাথা ব্যথা আছে, জ্বরও আছে। তো একসময় মাথা ব্যথা থাকে, আর সময় জ্বর থাকে, একসময় মানে এটা থাকে ওটা থাকে না। এই যে মাঝখানে যে মধ্যবর্তী সময়টা যেটা আছে, তো অর্থাৎ দুইটা রোগ আক্রমণের যে মধ্যবর্তী সময় একসাথে, এটিকে বলা হচ্ছে প্যারক্সিজম। অর্থাৎ এখানে যেটা আসছে, থেমে থেমে আসবে জ্বরটা, থেমে থেমে বলতে একটা নির্দিষ্ট সময় পরে পরে আসবে কোলেসিন্থের পেইনটা। লেফট সেক্টর ইলিয়াক জাংশন উইথ দ্য ক্রাউলিং ফিলিং ইন দ্য লেফট, যেটা আমাদেরকে একটা সুর সুর করে এরকম আঁকড়িয়ে দিয়ে ধরার মতো এরকম একটা পেইনের অনুভূতি হয়। লাম্বার জোন ছেড়ে দিয়ে এগুলো পজিশন আফটার অ্যাঙ্গার দ্য মোটিফিকেশন। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ সিম্পটম। অ্যাঙ্গার রাগ থেকে অথবা মোটিফিকেশন থেকে, অপমান, বিরক্তি, হ্যাঁ, যে মেন্টাল সিম্পটম মোটিফিকেশন থেকে যদি হয়, তাহলে হচ্ছে এই কোলোসিন গুরুত্বপূর্ণ মেডিসিন। অ্যাগ্রাভেশন হিট ইন বেড, এটা খুব দরকার না, বাট ফ্লেক্সন লিম টুয়ার্ডস অ্যাবডোমেন। সবকিছু ভুলে গেলেও আমাদের জন্য এটা মনে থাকে যে পেইনটা যদি চাপ দিয়ে সামনের দিকে ধরে রাখতে হয়, বিশেষ করে অ্যাবডোমেনের দিকে, যদি অ্যাবডোমেন যদি নাও হয়, যে সামনের দিকে বেন্ডিংস হয়ে থাকতে হয়, বেন্ডিং ফরওয়ার্ড হয়ে থাকতে হয়, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কোলোসিন হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের প্রেসক্রিপশনটা হবে। এবং এর সাথে সাথে যদি অ্যাঙ্গার কজেশন পাওয়া যায় তাহলে তো আরো ভালো। আর পেন, লেগ হবে, থাই হবে, ক্র্যাম্পিং পেন হবে, সেন্সেশন কেমন হবে, এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয় না, কারণ এগুলো স্পেসিফিক ভাবে ধরা যায় না। দিস ইজ লাইক এ ক্র্যাম্পিং পেন অর দিস স্টিচিং পেন অর দ্য বোরিং পেন অর ড্রয়িং পেন। সো আমরা জেনারেলটা নিব, পেন শব্দটা নিব, যেটা হচ্ছে বনিং হোসেনের অ্যাপ্রোচ যেটা। কারণ সব জায়গায় ক্ষেত্রে এরকম দেখা যাচ্ছে যে ওরকম হয়তো সেন্সেশন পাওয়া নাও যেতে পারে, বা দেখা যাচ্ছে যে বেশিরভাগের এটা পাওয়া গেছে, হয়তো কম সংখ্যক ওইটা পাওয়া গেছে। প্রবিং যখন হয়েছে, সাপোজ এই কোলোসিন্থের কথা, যে টেক্সটটা কথা বলি, দেখা যাচ্ছে যে বেশিরভাগ প্যাসেঞ্জার ক্র্যাম্পিং পেন হয়েছে, অল্প কিছু মানুষের দেখা যাচ্ছে যে সেখানে স্টিচিং পেন হয়েছে, সুচফুচার মতো ব্যথা হয়েছে, আবার অনেকের হয়তো ড্রয়িং পেন, টেনে ধরার মতো ব্যথা হয়েছে। সো যেটা বেশি হয়েছে সেটা লেখা হয়েছে। তার মানে এই না যারা যে মাইনর গ্রুপ তাদেরকে অ্যাড করা হয়েছে। এখন দেখা যাচ্ছে যে যে তাকে আমি প্রেসক্রিপশন দিচ্ছি সে হয়তো মাইনর গ্রুপের মতোই পড়তে পারে। সো আমরা তো এটা কনফার্ম করার কোনো সুযোগ নাই। এই জন্য ম্যাথমেটিকা পড়ার জন্য আর্ট থাকাটা জরুরি, ফিলোসফিটা বোঝা জরুরি এখানে। আদারওয়াইজ শুধুমাত্র এখানে এখানে যে সিমটমটা আছে সেটাই দিয়ে যে ফিলবো, যে সিমিলিয়াস যে জিনিসটা আমাদের শেখানো হয়, সিমিলিয়াস থাকলে তাহলে তো এই মেডিসিনটা সবগুলো মিলতে হবে, আদারওয়াইজ কিভাবে আমি দিব। আর সিমিলিয়াস এটা মেন করে এটা, যে এই ওষুধের সাদৃশ্য যে ব্যাপারগুলো আছে ইজ এ অলমোস্ট সিমিলার, নট ফুল 100% সিমিলার হতে বিষয়টা এমন না, থাকতে হবে। অর্থাৎ এখানে যেমন এরকম ফ্লেক্সিং লিম্ফ অ্যাবডোমেন, যেটা সামনের দিকে বেন্ডিং হয়ে থাকা, এটা অন্যান্য মেডিসিনের মধ্যে আছে কিন্তু এতটা প্রবল ভাবে নেই, সেই জন্য এটা হচ্ছে এটার কিনোট সিমটম। একটা সময় কিনোট গুলোর উপরই ধরেই প্রেসক্রিপশন করা হতো। ডাল কামারা, তারপরে আসছে ডাল কামারা, লাম্বাগো সায়াটিকা ফ্রম দ্য ওয়েদার চেঞ্জেস টু কোল্ড ওয়েট ওয়েদার রিমেটিক কন্ডিশন। অর্থাৎ আমরা এয়ার কন্ডিশনের ঘর থেকে গরমের গ্রীষ্মের দিন যখন বের হই, যেরকমটা মনে হয় এটাই হচ্ছে ডাল কামারা সিজন, অথবা ডেটা গরম রাতটা ঠান্ডা, দিস ইজ দ্য ডাল কামারা সিজন। এটাই হচ্ছে কথা। পেন ইন দ্য স্মল ব্যাক আফটার স্টপিং or long time pain with the chill and the back, history of the warts or the herpes zoster. জাস্ট ওয়েদারটা এখানে হচ্ছে মাইনর, সরি মেজর। আর হচ্ছে এখানে এই যে হিস্ট্রি অফ দ্য হার্পিস অথবা হার্পিস জোস্টার মানে কি, চর্মরোগ, যে ভেসিকুলার ইরাপশন যদি হয় অথবা আচিল যদি হয়, এটার হিস্ট্রি থাকতে পারে। কোল্ড ড্যাম্প ওয়েদার, ওয়েদারটার সাথে সম্পর্ক যদি এরকমটা হয়, তাহলেই হচ্ছে আমাদের এখানে ডাল কামারা। তারপর হচ্ছে জিনাফিলিয়াম সাইটিকা, হোয়েন পেন অ্যান্ড নামনেস অফ দ্য লেগস এট দ্য সেম টাইম। এই সিমটমটার উপরেই এই মেডিসিনটা প্রেসক্রিপশন করা যায়। এই মেডিসিনগুলো একটু আনকমন মনে হতে পারে, বাট খুব অ্যাকুইট ডিজিজের ক্ষেত্রে এই মেডিসিনগুলো খুব ভালো কাজ করে। সাইটিকা, হোয়েন পেন অ্যান্ড নামনেস অফ দ্য থাই এট দ্য সেম টাইম, ব্যথাও থাকবে অবসবল ভাবও থাকবে, এই দুইটা সাইটিকার ক্ষেত্রে যখন থাকবে দুইটা, তখন আমরা এটা দেব। জিনা ফেলিয়াম, লাইং মোশন স্টিচিং ইগনেশিয়া, ইগনেশিয়ানটা আমরা দেখবো যে ক্র্যাম্পিং পেইন আফটার গ্রিফ, রাগ করার পর যদি হয়, রাগ থেকে যদি পেইনটা হয়, এবং পেইনটা যদি রানিং পেন, টেনে ধরার মতো হতে পারে, স্পাজম অফ দ্য ব্যাক মাসেল। আমি আবারও বলতেছি, রানিং পেন, জার্কিং পেন, ক্র্যাম্পিং পেন, স্টিচিং পেন, এগুলো দিয়ে
খুব বেশি মেডিসিন ডিফারেন্সিয়েট করা গেলেও বাস্তবতা ডিফারেন্সিয়েট করা যায় না। কেলিবাইক্রোমিয়াম, কেলিবাইক্রম, যেটা সংক্ষেপে বলি কেলিবাইক্রম, স্যাক্রাল অ্যান্ড কক্কিস পেন লেফট সাইডের সায়াটিকা। তারপরে হচ্ছে ওয়ান্ডারিং পেইন বলতে যে পেইনটা রেডিয়েট হয় এদিক থেকে সেদিক, লোকেশন চেঞ্জ করে, যেটা বলে আমরা ওয়ান্ডারিং পেইন ইন স্পটস নট ওয়ান্ডারিং। আবার দেখা যাচ্ছে এটার মধ্যে তার থেকে বেশি যে গুরুত্বপূর্ণ সিমটমটা সেটা হচ্ছে পেইনটা একটা জায়গায় থাকে, অর্থাৎ সিমটমের পোলারিটি বলে একই মেডিসিনে দুই রকম সিমটম প্রকাশ করেছে, কারো কারো শরীরে এটা করেছে, কারো কারো শরীরে এটা করেছে। বেশিরভাগের ক্ষেত্রেই দেখা যাচ্ছে ব্যথাটা একটা জায়গায় স্থির হয়ে থাকে, নট ওয়ান্ডারিং। তা এটাকে প্রায়োরিটি বেশি দিব, অর্থাৎ এই জন্য এটাও দেওয়া আছে যে এটা থাকলে যে দিব না বিষয়টা এমন না। পেন মে কাম এন্ড গো সাডেনলি, লো ব্যাক পেন বিফোর ইউরিনেশন অ্যান্ড বেটার আফটার ওয়ার্ডস। আচ্ছা, এই ব্যথাটা ইউরিনেশনের আগে দেখা যাচ্ছে যে কি বলে তার এই ব্যথাটা লো ব্যাক পেইনটা খুব বাড়ে, সিজেশন হয় মিকচুরেশন করার পরে বাড়ে, হ্যাঁ দেখা যাচ্ছে আফটার ওয়ার্ডস, এবং এটার পরবর্তী সময়ে মিকচুরেশন শেষ করার পরে একটু সময় পরে দেখা যাচ্ছে ব্যথাটা কমে যায়। এটা গুরুত্বপূর্ণ। কেলিবাইক্রম। Pain in the coccyx oars rising from the seat, pain lumbar region, morning sitting pressure question. তো sciatica better for motion and walking, এটা আমরা দেখতে পারি। sciatica ব্যথা বেদনা হলে সাধারণত দেখা যাচ্ছে যে আমরা একটু হাঁটাচলা কম করতেই চাই সাধারণত, কিন্তু এটা গুরুত্বপূর্ণ যে হাঁটাচলা করলে যদি ব্যথাটা কমে, ইজ লাইক এ রাশ টক্সিকোডেন্ড্রন, উই ক্যান প্রেসক্রাইব দ্য কেলিবাইক্রম। বাট এখানকার গুরুত্বপূর্ণ সিমটম যেটা হচ্ছে এটা হচ্ছে সায়াটিকার জন্য আমরা দিব পেইনটা একটা জায়গায় স্থির হয়ে বেশি থাকবে। মিকচুরেশনের আগে যদি এরকম কনকমিটেন্ট সিমটম পাওয়া যায়, অথবা স্পেশালি পেইনটা যদি কক্কিক্সের হয়, একদম নিচের দিকে হয়, এবং সেখান থেকে বসা থেকে উঠতে যদি হয়, ওই রিজনটা স্পেসিফিক যদি হয়, তাহলে কেলিবাইক্রোমিয়াম। এর সাথে সাথে যদি দেখতে পারি যে ঠান্ডা কাশি আছে, হ্যাঁ, সেখান থেকে যদি লালাটা যদি লম্বা সুতার মতো বের হয় এরকম যেটা বলা আছে স্টিঙ্গি, তাহলে কেলিবাইক্রম তো একদম 100% দেওয়া যাবে যদি ওইসব একটা সিমটম মিলানো যায়। তো আমরা তো আসলে এখানে দেখা যাচ্ছে যে এই মেডিসিন গুলো তো নট অনলি ফর দা কি বলে ব্যাক পেন, আরো অনেক ক্ষেত্রে এটা ইউজ হয়। এই জন্য আমরা শুধুমাত্র এই কি নোট গুলোকে প্রায়োরিটি দিব, এই এখানে দিচ্ছি আর কি আপাতত। কেলিকার্বনিকাম, কেলিকার্ব ইজ এ ডেঞ্জারাস রেমেডি। ডেঞ্জারাস রেমেডি বলতে এটা ভুল প্রয়োগে দেখা যাচ্ছে যে পেশেন্টের কষ্ট বেড়ে যেতে পারে। লো ব্যাক পেন অ্যান্ড সায়াটিকা, স্পেশালি রাইট সাইডেড অফ দ্য স্পাইন অ্যান্ড দ্য সায়াটিক নার্ভ। আমরা সাধারণত কেলিকার্বনিকাম রেসপিরেটরি ট্রাভেলের ক্ষেত্রে সব থেকে ইউজ করি, কিন্তু এর সাথে সাথে যেটা আরো যে বিষয়গুলো থাকে সেটা হচ্ছে যে পেইন এক্সটেন্ড ইনটু দ্য বাটক অর ইনটু দ্য সোল অফ দ্য ফুট, অলসো রানিং থ্রু দ্য ফ্রন্ট। ব্যথাটা কোমর থেকে একদম নিচের দিকে হিপের দিকে নামে, একদম ফুটের দিকে পায়ের তলা পর্যন্ত পৌঁছে যায়। পেন ওর্স অ্যাট নাইট ইন বেড, রাতের বেলা ব্যথাটা বাড়ে। ইম্পসিবল টু টার্ন ইন বেড, দেখা যাচ্ছে যে বিছানায় এদিক সেদিক হওয়া তার জন্য কষ্টকর। এবং কেলিকার্বের অ্যাগ্রাভেশন হয় রাতের দিকে 2টা থেকে 3টা, এটা গুরুত্বপূর্ণ সিমটম। স্টিচিং পেন হয়, অর্থাৎ আমরা কেলিকার্বটা বুঝতে পেরেছি যে কেলিকার্বটা হচ্ছে ইম্পর্টেন্ট ফর দ্য সায়াটিক অর দ্য লো ব্যাক পেন। পেন গোস টু দ্য লোয়ার হিল, একদম পায়ের নিচ পর্যন্ত চলে যায় ব্যথাটা, এবং তার জন্য বিছানা এদিক সেদিক হওয়া তার জন্য কষ্টকর হয়ে যায়। রাতের দিকটা যদি বাড়ে তাহলে হচ্ছে এটা গুরুত্বপূর্ণ। প্রেশার দিলে যদি কমে, চাপ দিলে যদি কমে, তাহলে এখানে কেলিকার্বটা হচ্ছে মোস্ট ওয়ান্ডারফুল রেমেডি। কেলিকার্বনিকাম, কেলি আয়োডেটাম, হ্যাঁ, কেলি গ্রুপের ওষুধ পড়তেছে। এখানে আয়োড মানে হচ্ছে এখানে আয়োডিয়ামের একটা কম্পোনেন্ট থাকে, জন্য কেলি আয়োডেটাম এখানে শব্দটা আসছে। সিভিয়ার সায়াটিকা এক্সক্রিয়েটিং পেন এন্ড ডিসেবিলিটি, সে পেইনটা মনে হচ্ছে যে অর্থাৎ আমাদের এখান থেকে কোনো চামড়া উঠে গেলে যেরকমটা ফিল হয় এক্সক্রিয়েটিং, এই ফিলটা হচ্ছে একটা এরকমই, চামড়া উঠে গেলে এক্সক্রিয়েটিং পেইনটা এরকম মনে হইতেছে আর কি। স্পেশালি লেফট সাইডের সায়াটিকার ক্ষেত্রে লাইং অন দ্য পেইনফুল সাইড, ছেড়ে দিন, কেলি আয়োড দরকার নেই। লেকক্যান গুরুত্বপূর্ণ মেডিসিন, এটা শুধু মনে রাখতে পারি একবার ডান পায়ে ব্যথা, একবার বাম পাশে, এই যে অল্টারনেটিভ সাইড মুভমেন্ট করে, এবং হচ্ছে ওয়ার্ম ফিট, পাটা গরম, আনকভারিং ফিট মেক্স হিম বেটার, পাটা খোলা রাখতে ভালো লাগে, পাটা ঘুমানোর আগে পানিতে ভিজিয়ে রাখতে হয়। জাস্ট রিমেম্বার দিস টু থিংস, দ্য অল্টারনেটিভ সাইড অফ পেন। এটা হতে পারে মাথা ব্যথার ক্ষেত্রে, হতে পারে পা ব্যথার ক্ষেত্রে, হতে পারে পেট ব্যথার ক্ষেত্রে, হতে পারে যদি এখানে কথা হচ্ছে যে অন্য কোনো কিছু গ্রস প্যাথোলজি যদি না থাকে। এখন কিডনিতে পাথর, এখন আমরা পাথর কমানোর ওষুধ দিলে তো লাভ নাই, মানে পেন কমানোর ওষুধ দিলে তো এখানে লাভ নেই।
এখানে দিতে হবে দিস ইজ এ মেডিসিন, যে পাথরটাকে যেন ক্ষয় করে নিয়ে আসে, ছোট করে নিয়ে আসে, এটা দিতে হবে, রাইট? এই জন্য প্যাথোলজিটাকে বোঝা জরুরি যে কোনটার জন্য এটা হয়েছে। সেখানে ফাংশনাল লেভেল দেখতেছি, অর্থাৎ কোনো ধরনের ফাংশনাল লেভেল মানে কি, এটা কোনো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ধরা যাবে না, এই জন্য পেশেন্ট আমাদের কাছে আসবে। যেমন এই ক্ষেত্রে হতে পারে একবার ডান পাশে ব্যথা, বাম পাশে ব্যথা, রুগী এক্স রে করলো, এমআরআই করলো, সব নর্মাল ফাইন্ডিংস। সো আমরা এই ফাংশনাল লেভেলগুলো অত্যন্ত ভালো কাজ করতে পারি। ওকে, ল্যাক্যানাম বোঝা গেল? ল্যাক্যানাম কোত্থেকে বানানো হয়? কুকুরের দুধ থেকে বানানো হয়, রাইট? দ্য ডগ মিল্কস, কুকুরের মিল্ক থেকে এই ল্যাক্যানাম বানানো হয়। ল্যাকেসিস সাপ থেকে বানানো হয়। রাইট সাইডেড রেমেডি ডুরিং দ্য, রাতের বেলায় হচ্ছে ব্যথাটা বাড়ে, রাতের বেলা। হ্যাঁ, দ্য এফেক্টেড লাইম ইজ সেনসিটিভ টু ইভেন টাচ, স্লাইট টাচ, দেখা যাচ্ছে ওই অংশটা আর্নিকা মন্টানার মতো যেরকম ব্যথাটা ধরতে দেয় না, ছুটি দেয় না কাউকে, এতটা সেনসিটিভ থাকে, ঠিক ল্যাকেসিসের মধ্যে এরকমই থাকে। আর কি কি সিমটম থাকতে পারে ল্যাকেসিসের মধ্যে? ওই ব্যথাটা ওই জায়গার মধ্যে টাইট করে কিছু পড়তে পারে না, কোমরে ব্যথা হলে কোমরে টাইট করে কাপড় পরতে পারে না, বেল্ট পরতে পারে না, রাইট? গলায় ব্যথা হলে গলায় টাই পরতে পারে না, উপরে বোতাম লাগাতে পারে না। সো দিস ইজ ল্যাকেসিস, ঢিলা ঢালা জামা পছন্দ করে, পোশাক পরে আর কি, ল্যাকেসিস। লোকাসিটি বেশি, কথা বেশি বলে, ল্যাকেসিস। এরকম মানুষ হচ্ছে ল্যাকেসিস। ল্যাকেসিস সাপ থেকে বানানো হয়, সাপের যে স্বভাবগুলো আছে অনেক স্বভাব তার মধ্যে মানুষের মধ্যে এরকম ভাবে পাওয়া যায়। নাইট স্লিপ, স্লাইড মোশন। সাপ কি? সাপ কোনো লিকুইড খাবার খেতে পারে না। ওকে, সাপ কিন্তু যে মানুষ বলে যে গ্রামের মানুষ যে সাপ দুধ খায়, গরুর দুধ খায়, এটা একটা ভুল কথা। কোনোদিনই লিকুইড জিনিস খেতে পারে না, সে সলিড জিনিস খায়। এই জন্য লিকুইড জিনিস দেখা যাচ্ছে যে যদি খেতে কারো সমস্যা হয়ে যায়, ইন দ্য কেস অফ দ্য টনসিলাইটিস, বল যে কিছুই খেতে পারতেছে না, ঠান্ডা পানি হোক গরম পানি হোক কিছুই খেতে পারতেছে না, খেলেই পেন বাড়তেছে, জাস্ট গিভ দ্য ল্যাকেসিস for the symptom. Heart pain, this is the art of homeopathy. Lycopodium, clavatum. Sciatica, right-sided pain begins in the right-sided remedy, lying on the painful side, warm, hot application, warm foot, urination, flutters. আচ্ছা, এটা হচ্ছে কনস্টিটিউশন মেডিসিন, এগুলো অনেক বড় বড় করে লেখা যায়, কিন্তু অন্য অন্য সাইডের সাথে যদি মিলিয়ে যায়, তার সাথে সাথে যদি এটা থাকে, কনস্টিটিউশন মেডিসিন দেওয়ার নিয়ম হচ্ছে যদি তার 2-4টা কনস্টিটিউশন মিলে, যেমন লাইকোপিডিয়াম আমরা জানি কি বয়সের চাইতে বেশি বৃদ্ধ দেখায়, কপালে হচ্ছে দাগ পড়ে যায়, হ্যাঁ, তারপরে হচ্ছে ডিকটেটরিয়াল মেন্টালিটি, সে যা বলে তাই, মানে তার কথা সবাই শুনতে হবে, বিষয়টা এমন, হ্যাঁ, সে একটু কৃপণ স্বভাবের হয়, হ্যাঁ, একটা মাইজার টাইপের হয়, তারপরে হচ্ছে সে একটু সবার উপর ডমিনেট করতে চায়, এটা হচ্ছে মেন্টাল সিমটম। ফিজিক্যাল সিমটম কি? তার হচ্ছে তার পেন গুলো সাধারণত রিউমেটিজম হয়, এবং কি বলে এটাকে ইউরোজেনিটাল সিস্টেম, মানে ইউরিনারি এবং হচ্ছে জেনিটাল, এই ট্র্যাকগুলো সিস্টেমটা ঘিরে যদি হয়, হতে পারে প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে গেছে, হতে পারে দেখা যাচ্ছে যে কি যে সেক্সুয়াল ইম্পর্টেন্সি হতে পারে, হ্যাঁ, নিউরাস্থেশিয়া হতে পারে। একটার সাথে যদি দেখা যাচ্ছে যে এই সায়াটিকা পেন গুলো থাকে, ওকে, এটি হচ্ছে নিয়ম ওষুধ সিলেকশন করার। এই যেগুলো মানে এগুলো হচ্ছে কনস্টিটিউশন মেডিসিন, একটা বড় টাইপের মেডিসিন। যখন বেলাডোনা ব্রাইনিয়া পরে আসে তখন এত কিছু জানা দরকার পড়বে না, কিন্তু লাইকোপোডিয়াম দেওয়ার ক্ষেত্রে তখন এই ব্যাপারগুলো একটু দেখতে হয়। তার সাথে সাথে রাইট সাইডের পেন যদি থাকে, পেইনফুল সাইডে যদি অ্যাগ্রাভেশন হয়, ওকে। ম্যাগনেসিয়াম ফসফরিকাম, এটার জন্য তো পড়াশোনা একদমই দরকার পড়বে না, কিছুই বুঝতেছো না, ম্যাগনেসিয়াম ফসফরিকাম 6X, এটা দিয়ে আমরা কি মোটামুটি পাস মার্ক নিয়ে আসি রোগীর কাছ থেকে। ব্যাটার উইথ ভেরি হট অ্যাপ্লিকেশন, সে গরম কিছু দিলে, এটা সাধারণত সবারই, দিস ইজ দ্য কমন সিমটম। ব্যথা হইলে গরম দিলে ম্যাক্সিমামের ব্যথাটা রিলিভ হয়, সেই জন্য এই ম্যাগনেসিয়াম ফসফরিকামটা দেখা যাচ্ছে কম বেশি সবাই আমরা ইউজ করি, কিছুটা পেলিয়েশন হয় ম্যাগনেসিয়াম ফসফরিকাম দিয়ে, সেই জন্য স্পেশালি 6S, 12X, 30X potency বায়োকেমিক। নেট্রামিউরিটিকাম অলসো কনস্টিটিউশন মেডিসিন, অর্থাৎ বিগ স্পেকট্রাম, যেটা অনেক বড় পরিসরে, লো ব্যাক পেন, স্টিফনেস আফটার সাপ্রেসড ইমোশন, ওকে, এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। নেট্রামিউরিটিকাম সবথেকে বেশি ইমোশনাল মেডিসিন বলা হয়, ইমোশনটা খুব বেশি। নেট্রামিউরিটিকাম লবণ থেকে তৈরি করা হয়, সমুদ্রের মতো লবণ, লবণগুলো পানিতে দিলে লবণটা যেরকম ভাবে গলে যায়, এই মানুষটা সহজেই এরকম ভাবে গলে যায়, এই মানুষটাকে সহজেই পটানো সম্ভব, এই মানুষটাকে সহজেই মনে আঘাত পেয়ে যায়, সহজেই চোখ থেকে পানি বের হয়ে যায়। ঠিক এরকম আবার দেখা যাচ্ছে যে রাগটাও খুব সহজে হয়ে যায়, সব জিনিসই তার সহজে হয়ে যায়, হঠাৎ করে রাগ হয়ে যায়, আবার হঠাৎ করে ঠান্ডা হয়ে যায়। দিস ইজ দ্য নেট্রামিউরিটিকাম। অ্যাগ্রাভেশন, আর্লি মর্নিং কফিং ছেড়ে দেন এগুলো। অ্যামিলারেশন হচ্ছে লাইং সামথিং হার্ড, অর্থাৎ কোনো শক্ত জিনিসের উপর যদি শুয়ে থাকে, অথবা কোনো কিছু দিয়ে যদি করা হয়, সেখানে চাপ দিয়ে প্রেসিং ব্যাক এগেনস্ট এ বুক অর ওয়ান্স ফার্স্ট
যে এরকম ভাবে চাপ দিয়ে ধরে রাখা হয় কোনো কিছু দিয়ে, কোনো জিনিসপত্র দিয়ে, এখানে বুকস এর কথা আছে, নট মিনস দ্য বুকস, এনিথিংস। নেট্রাম ইউরিটিকাম গুরুত্বপূর্ণ। এর সাথে সাথে নেট্রাম ইউরিটিকামে দেখেন মেন্টাল সিমটম বলে ফেললাম, ফিজিক্যাল কনস্টিটিউশন, এটা লিনেন থিন হয়, গলাটা একটু লম্বা হয়, সব ক্ষেত্রে পাওয়া যায় না, মুখটা চকচকে তেলতেলে হয়, হ্যাঁ, রোদে গেলে হচ্ছে মাথা ব্যথা বেড়ে যায়, গরম সহ্য করতে পারে না, লবণ বেশি খায়, রুটি খেতে পছন্দ করে না, হ্যাঁ, মিনস্ট্রুয়েশন হচ্ছে গন্ডগোল হয়, এদিক সেদিক হয়, নিয়মিত ঠিকঠাক মতো হয় না, তারপরে হচ্ছে লিকুইরিয়া হয়, এবং হচ্ছে প্রোভাইটাস ভালভা হয়। সো এবং হচ্ছে গ্ল্যান্ডুলার ডায়াথিসিস, অলসো ইম্পর্টেন্ট ফর দ্য গ্ল্যান্ডুলার ডায়াথিসিস। বলে কি লবণ খান, লবণ খেতে হবে, লবণ না খেলে কি হবে, বলে যে গলগণ্ড রোগ হবে আয়োডিনের অভাবে। তার মানে কি নেট্রাম ইউরিটিকাম অলসো অ্যাক্ট ফর দ্য গয়টার ডিজিজ, দ্য এন্ডেমিক গয়টার। আমি কিন্তু একটু আউট কথা বলতেছি, হ্যাঁ, ধরতে পারতেছো তো তোমরা, মানে আমি কিন্তু একটু আউট অফ দ্য জি ট্র্যাকে ভাইয়া। চলে যাচ্ছি কিন্তু। সো মানে যাতে করে অসুবিধা না হয়, নেট্রাম ফসফরিকাম স্যাক্রো ইলিয়াক রিজন, যে অঞ্চলটার কথা বলছিলাম, যে স্যাক্রো ইলিয়াক রিজন, নেট্রাম ফসফরিকাম, হ্যাঁ, সো তাকস্টিকাম আমরা পড়ে আসছিলাম, এইটার কথা বলে আসছিলাম, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ নেট্রাম ফসফরিকাম। খুব বেশি একটা নেট্রাম ফসফরিকাম ইউজ হয় না, দেয়া আছে স্যাক্রিলি জাংশনে অ্যাফেকশন যদি হয়, নকচার্নাল ইমিশন যদি হয়। নকচার্নাল ইমিশন মানে হচ্ছে রাতের বেলা নাইট পলিউশন, এটা মেনদের হয়। নাক্স ভমিকা সিবাসাইটিকা ডাউন আইদার লেগস শুটিং ডাউন টু দ্য ফুট। আচ্ছা, নাক্স ভম এটা হচ্ছে আমাদের একটা লাইফস্টাইল মডিফিকেশন মেডিসিন। লাইফস্টাইল মেডিসিন একসাথে বসে থাকতে হয়, চেয়ারে বসে থাকতে হয়, অনেকক্ষণ কাজ করে যারা, তাদের পক্ষে সব থেকে বেশি উপযোগী হচ্ছে নাক্স ভূমিকা। রাত জাগে, ডিসিপ্লিন নাই, তাদের ক্ষেত্রে হচ্ছে নাক্স ভূমিকা ইম্পর্টেন্ট। এগুলো যদি থাকে, দেন উই ক্যান ফার্দার ইভ্যালুয়েশন দ্য সিভিয়ার সাইটিকা ডাউন আইদার দ্য লেগ শুটিং পেইন। তখন যদি থাকে পেইনটা এরকম যদি থাকে, একটা জায়গা থেকে এক জায়গায় গুলিবিদ্ধের ব্যথার মতো যাচ্ছে, শুট, তখন আমরা এই জিনিসটা ভাবতে পারি। সিমটম একেবারে দ্য ইরিটাবিলিটি গেটস, ছেড়ে দেন এগুলো, লাম্বার রিজন ডিউরিং নাইট হ্যাজ টু গেট আপ ইন অর্ডার টু টার্ন, টুইচিং ট্রেমলিং পেইন ইন দ্য মাসেল, ছেড়ে দেন ওগুলো। পাইলে আর এগুলো দেখা দরকার নাই। তারপরে বেসমেন্ট দেওয়া যাবে ফসফরাস, এটা একটা কনস্টিটিউশন মেডিসিন। পেশেন্টটা সিমেন্ট থিম থাকে, এবং এটা বলা হচ্ছে যে শিল্পের তুলির মতো মেডিসিন, অর্থাৎ এর নখগুলো, এর চুলগুলো, এর মাসেলগুলো মনে হচ্ছে মোম দিয়ে কেউ যেন আবৃত্তি করে রেখেছে, অর্থাৎ খুব সুন্দর হয়, চুলগুলো খুব সুন্দর হয়, হ্যাঁ, লাক্সি হেয়ার যেটাকে বলা হচ্ছে, স্কিনটা শাইনি হয়, ঠোঁটটা লাল হয়, ফসফরাস, ইট ইজ এ গুড লুকিং ফসফরাস। এবং হচ্ছে ঠান্ডায় তার সমস্যা বাড়ে, স্পেশালি ঠান্ডা বলতে বজ্রপাতে, ইলেকট্রিসিটি, বজ্রপাতে তার ভয় বেশি। এবং হচ্ছে ঠান্ডা আইসক্রিমের প্রতি তার খুব ঝোঁক, ঠান্ডা আইসক্রিম, কোল্ড আইস, ঠান্ডা আইসক্রিম তো হয় না, আইসক্রিম তো ঠান্ডাই হয়, কোল্ড ড্রিঙ্কস এর প্রতি ঝোঁক বেশি, যে ফসফরাস তাদের ক্ষেত্রে বেশি ইন্ডিকেটেড। এই সমস্ত রোগীদের যদি সায়াটিকা নার্ভে যদি পেইন হয়, এবং সেটা যদি হিট এবং বার্নিং যদি সেন্সেশন হয়, এবং যদি রাবিং, সেই জায়গাটা যদি ঘষলে যদি ব্যথাটা কমে, চাপ দিলে, মালিশ করলে, ম্যাসেজ করলে যদি কমে, ফসফরাস ইজ দ্য ইন্ডিকেটেড রেমেডি। দ্য রুটা গ্রাভিওলেন্স স্পেশালি ফর দ্য ইনজুরি রেমেডি আমরা পড়েছি, হাঁটুতে যদি হয় এবং লেমনেস অবসব ভাব যদি হয়, সেক্ষেত্রে রুটা আমরা দিতে পারি। স্টিফনেস ফ্রম দ্য সার্ভাইকাস আনটিল ডাউন দ্য ব্যাক, পিছনের দিকে শুয়ে থাকার আগ পর্যন্ত দেখা যাচ্ছে যে তার ব্যথাটা এরকম ভাবে শুয়ে থাকে, স্টিফনেস ও সার্ভাইকাস ব্যথার জন্য এরকম ভাবে পিছনের দিকে হেলান দিয়ে হয়ে থাকে, ডিসেন্ডিং করে থাকে পিছনের দিকে। বেন্ডিং ব্যাকওয়ার্ড, যেটা ডায়োস্কুরিয়ার মধ্যেও আছে সিমটমটা। ওভার এক্সারশন, লাইং, ছেড়ে দেন এগুলো। সিপিয়া, সিপিয়া অলসো কনস্টিটিউশনাল রেমেডি। এই মানুষগুলো এটার হচ্ছে আরো লিনেন থিন হয়, যেটা বলতেছি যে শরীর একদম শুকিয়ে যাওয়া, যেটাকে বলতেছি যে একদম কাষ্ঠল বডি, হ্যাঁ, অনেকটা দেখা যাচ্ছে যে মেলদের মতোই পিছন থেকে দেখলে এই মেয়েটাকে মেলদের পুরুষের মতোই মনে হয়, ন্যারো পেলভিস, হ্যাঁ, পেলভিসটা ছোটখাটো হয় এরকম, সে যে মানে কি বলে যে মা হওয়ার মতো ক্যাপাবিলিটি তার মধ্যে আছে, এটা দেখে মনে হয় না, এরকম মানুষ হচ্ছে সিপিআর সবচেয়ে বেশি উপযোগী। তার সাথে সাথে খিটখিটে মেজাজ থাকবে, স্বামী সন্তান দেখতে পারবে না, ভালো লাগবে না, এই সমস্ত মানুষ হচ্ছে সিপিআর হচ্ছে আদর্শ রোগী। একই সাথে লিউকেরিয়া প্রবলেম, মেনস্ট্রুয়েশনের প্রবলেম থাকবে, অর্থাৎ সেগুলো থাকবে, লিউকেরিয়া থাকবে, মেনস্ট্রুয়েশন হয়তো আগে হবে, না হয় পরে হবে, একটা ঝামেলা থাকবে, টু আর্লি অর টু প্রফিউজ অর লং এক্সটেন্ডিংস, এগুলো দিয়ে খুব বেশি একটা ডিফারেন্সিয়েট হয় না। এই কনস্টিটিউশন দিয়ে তারপরে এদিকে আসে, সেটা খুব ভালো কাজ করে। পয়েন্টটা ধরতে পারতেছো তো, যে মেডিসিন গুলো কি হয়, শুধুমাত্র
menstruation late, menstruation early, or the liquria late, or the সেইটার একটার বেসিস করে দেয়া যায় না, এই ৩-৪টা বেসিস করে তারপরে সিপিআর দিলে এটা হচ্ছে ভালো কাজ করে। একই সাথে আরো আছে ইউটেরাইন প্রলাপস ক্ষেত্রে আছে, ইউটেরাইন প্রলাপস এর ক্ষেত্রে ফার্স্ট ডিগ্রি ক্ষেত্রে কাজ করতে পারে, বা সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রি ইউটেরাইন প্রলাপস যদি হয়ে যায় কাজ করবে না। বিফোর ডিউরিং মেন্সেস প্রেগন্যান্সি সকল কিছু তার মানুষ কি বলে পিরিয়ডের আগে হচ্ছে বেড়ে যায় এবং হার্ট প্রেশারের ফলে সেই জিনিসটা কমে যায়। সিপিয়া, দ্য সালফার ইজ দ্য কনস্টিটিউশন রেমেডি, এটা আর দিব না, খালি আমি অ্যাগ্রাভেশনটা বলবো এখানে। কারণ সালফার হচ্ছে এক জায়গায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে চায় না, বিশেষ করে দেখা যাচ্ছে এখানে কথা বলছে চার্জের কথা আছে, চার্জ খ্রিস্টান পাদ্রীদের সেই সময় হয়তো এটা আবিষ্কার করা হয়েছে, মেডিসিনটা দেখেছে কাউকে যে সেই সময় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, সেই জন্য একসাথে থাকতে হয় না। স্টপিং ক্যান নট টাই দ্য শু কর্ডস, সে জুতাটা কি করে টাইট করে টাই অথবা শু যেটা আছে সেটা বাঁধতে পারে না, হ্যাঁ, এবং বেঁধে একসাথে দাঁড়িয়ে থাকতে পারে না, অর্থাৎ দাঁড়িয়ে থাকা সালফারের জন্য কষ্ট। সালফার আমরা দিতে পারি ব্যাককের জন্য, বাট তার সাথে সাথে থাকতে হবে যেটা নোংরা টাইপের পেশেন্ট, শরীর থেকে দুর্গন্ধ বের হয়, সকালবেলা ঘুম থেকে উঠলে বাথরুমে যেতে হয়, স্কিন ডিজিজ আছে অথবা ছিল, তারপরে হইতেছে যে গোসল করতে চায় না, গরম বেশি, মিষ্টি খাবার পছন্দ করে, এগুলো যদি থাকে দেন উই ক্যান প্রেসক্রাইব দ্য সালফার, আদারওয়াইজ দিস ইজ নট ইন্ডিকেটেড। টেলোরিয়াম আমরা শুধুমাত্র রিংওয়ার্মের ক্ষেত্রে জানি যে টেলোরিয়াম, বাট নট অনলি মেডিসিন ফর দ্য রিংওয়ার্ম ইন দ্য টেলোরিয়াম। রিংওয়ার্ম বলতে আমরা যে ফানজাই যেটা হয়, the dermatophytes, the characteristics of the Tellurium is pain, mars, caution, cough, sneezing, coughing, laughing, sneezing, one stings, তো বাদ দিয়ে দেন, এটা পাবেন না, দরকার নাই। Tellurium, থুজা দিতে পারেন, অর্থাৎ আমরা যে পাঞ্চারগুলো সাধারণত এই মেডিসিনগুলো ডিপ মেডিসিন ক্রনিকের ক্ষেত্রে বেশি ইউজ হয়, অর্থাৎ সাইকোটিক মায়াজম যদি তার প্রকট থাকে, সাইকোসিস মায়াজম বলতে আমরা যে জিনিস যদি এক্সটার্নাল গ্রোথ বলি সেই জিনিসটাকে আমরা ফিজিক্যালি সেটাকে বলি সাইকোসিস, আর মেন্টালি গ্রোথ বলতে কি অর্থাৎ মেন্টালি খর্বতা, বুদ্ধিবৃত্তির খর্বতা, সেটা ফিজিক্যালি গ্রোথ হয় কিন্তু মেন্টালি গ্রোথ হয় না। কেমন, কোথায় কি বলতে হবে সেটা সে বুঝে না, কথা বলে বসে থাকে, বোকার মতো কথা বলে, কিংবা সন্দেহ প্রবণতা বেশি থাকে, কিছু কাউকে বিশ্বাস করতে চায় না, অর্থাৎ এই যে তার ভারসাম্যহীনতা মানসিকভাবে, সাইকোসিস, দিস ইজ এ সাইকোসিস ম্যানিফেস্টেশন। এই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে তখন আমরা যদি ভাবতে পারি লাম্বাগু অ্যান্ড দ্য sciatica that compels the patient walk leaning one-sided and fragile in the back, everything could hurt him, তার মনে হচ্ছে তার পিছনটা ভেঙে যাচ্ছে, ভঙ্গুর হয়ে যাচ্ছে, এবং এর ফলে এটা তার হাঁটা চলা করতে দেখা যাচ্ছে তার এক পাশ হয়ে তার হাঁটা চলা করতে হচ্ছে। এই সিমটমটা খুব বেশি পাওয়া যায় না, এখানে গুরুত্ব দেওয়া আছে, কিন্তু এই থুজা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই থুজা, ফসফরাস, নেপটামিরিডিকাম, সিপিয়া কনস্টিটিউশন ধরে এসে তারপরে এদিকে আসতে হবে, আদারওয়াইজ এই মেডিসিনটা দিলে কাজ হবে না। এখানে দেখা আবার দেয়া আছে হিস্টরি অফ দ্য ওয়ার্স ফিঙ্গার্স অ্যান্ড দ্য কন্ডাইলোমাটা, অর্থাৎ আচিল হয়, আঙ্গুলে হতে পারে, কন্ডাইলোমাটা হচ্ছে এটা সাধারণত মেলের স্ক্রোটাম যদি হয়, স্ক্রোটামে যদি ওয়ার্স হয় সেটাকে বলে কন্ডাইলোমাটা, অথবা ফিমেলের যদি ভালভা যদি হয় সেখানে বলে এটাকে বলে কন্ডাইলোমাটা। And the last one is the Valeriana, hernia disc hysterical patient. Acha, the characteristic of the Valeriana is that much worse from the standing with the both feet flat with the floor, and so also worse from the sitting. ফ্লোরে দাঁড়িয়ে থাকলে তার ব্যথাটা বাড়ে এবং বসে থাকলেও ব্যথাটা বাড়ে। হ্যাজ টু বি স্ট্যান্ডিং উইথ অন ফুট আপ অ্যারাউন্ড চেয়ার রান, দেখা যাচ্ছে এই জন্য তার একটা পা অবশ্যই তার চেয়ার থেকে উপরে উঠে রাখতে হয়, নিরালজিক পেইনটা হয়, এটা হচ্ছে ভ্যালেরিয়ানের একটা সিমটম। কিছু রাইট সাইডের সাইটিকার কথা বলা আছে এখানে, কিছু দেখি কলোসিন্থ, জানা পেলাম, মানে যেগুলো উপরে পড়ে আসছি এই মেডিসিনগুলো এখানে সামারি করে নিয়ে আসছি। রাইট সাইডের ক্ষেত্রে কলোসিন পড়ে আসছি, জেনা পেলাম, ক্যালিকা, ডেকেসিস, লাইকোপোডিয়াম, ভ্যালেরিয়ানা, আর লেফট সাইডের মধ্যে পড়ছি ক্যালিবাইট্রম, ক্যালিকার, ফসফরাস, টাস্টক্স। সো দিস ইজ দ্য মেডিসিন, এগুলি আমরা এখানে উপরে পড়ে আসছি এতক্ষণ ধরে। লো ব্যাক পেন, ওকে, দ্য লো ব্যাক পেন অ্যান্ড দ্য সায়াটিকা। সো আমরা এখন একটু রেপার্টরিতে একটু দেখে ফেলি যে আরো কি কি বিষয় আছে বা আরো কি কি স্পেসিফিক। লো ব্যাক পেন, একটা ব্যাক নামে একটা আলাদা একটা চ্যাপ্টারই পাবো আমরা সিনথেসিস রেপার্টরিতে, ব্যাক। সো এখানে যে পেন, আমরা যেহেতু পেন গুলি পড়তেছি, পেন, সো অনেক পেন, অনেক ধরনের পেন আছে, অ্যাচিং পেন, হ্যাঁ, তারপর হচ্ছে
অ্যাসেন্ডিং পেন, ডিসেন্ডিং পেন, ব্রেকিং পেন, টুইস্ট পেন, চিলিং পেন। তো এগুলো অনেক ধরনের পেন আছে। তবে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে আগে দেখবো কোনো মোডালিটি আছে কিনা, কজেশন আছে কিনা, কনকমিটেন্ট সিমটম আছে কিনা, মেয়ে যদি হয় তার মেনস্ট্রুয়েশনের এদিক সেদিক সিমটম আছে কিনা, যেটা দিয়ে আমি, অথবা রাইট সাইড লেফট সাইডের এরকম কোনো ব্যাপার আছে কিনা সেটা দেখে আমি করব। অথবা কোনো পজিশন আছে কিনা, যেমন পেইনের এখানে যদি দেখি জেনারেল অনেক মেডিসিন আছে, 312টার মতো মেডিসিন আছে। স্কুলাস, এলোমেরা, আর্নিকা, বায়োটাকা, বায়োডোনা, বায়োনিয়া, ক্যালকিয়াফাস, হ্যাঁ, ক্যালকিয়া কার্বনিকাম, কার্বোসালফ, ইরিপিটাম, পারফুরেটাম, জেনা, গ্রাফাইটিস, কুয়েকাম, পিকাক, লটস অফ মেডিসিন ইজ হেয়ার। তো আমাদের ক্ষেত্রে সেপারেশন করতে চাইলে আমরা ভাববো যেমন মর্নিং এ বাড়ে, এটা গুরুত্বপূর্ণ দেবো, যেখানে ছোট ছোট রুব্রিক্স গুলো খুব বেশি ভ্যালু নেই। বড় বড় যে রুব্রিক্স গুলো আছে যেমন এগুলোর খুব বেশি ভ্যালু নেই, ক্লিনিক্যালি পাওয়া গেছে দু একটা পেশেন্টের মধ্যে, সেগুলো লিখে রাখছে। তো এগুলো ধরে না আগানোটাই ভালো। আফটারনুন, ইভিনিং যদি এরকম মোডালিটি পাওয়া যায়, মোডালিটি মানে হ্রাস বৃদ্ধি যদি পাওয়া যায়, সেই ক্ষেত্রে আমরা ওইটাকে প্রায়োরিটি দিবা। আদারওয়াইজ অন্য যেগুলো আছে, এই জন্য এটার চাইতে অ্যাচিং পেন, যেটা ধরে ধরে রাখে ব্যথাটা এরকম, এটার চাইতে ভালো ক্যান রেপার্টরিটা দেখা ভালো। তাতে ওখানে দেখা যাচ্ছে রুব্রিকটা কম এখানে, এই জন্য কিছু কিছু ক্ষেত্রে একটু ক্যান রেপার্টরিটাও দেখতে হয়। একই ক্যান রেপার্টরিতে যা আছে সিনথেসিসে সবই আছে, কিন্তু এখানে একটু কম আছে আর ওখানে একটু বেশি। হ্যাঁ, এই হচ্ছে ব্যবধান। আমরা অনেক রুব্রিক এখানে দেখবো। তাহলে আমরা এখান থেকে যেটা একটু দেখতে পারি, পজিশন দিয়ে দেখতে পারি। হ্যাঁ, পেন, সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, কক্সিস, সার্ভাইকাল। ওকে, আমরা সার্ভাইকাল দিকে দেখি। তার মধ্যে আবার দেখেন কত ভেরিয়েশন আছে, ইভিনিং এ বাড়ে, পিরিয়ডিক্যাল বাড়ে, রেজিং বাড়ে। সো ওগুলো পরে আসবো, আগে আমরা লোকেশন থেকে আসতে পারি। সার্ভাইকাল, ওকে, তারপরে আসতে পারি থোরাসিক, এটা ওই রেপার্টরিতেও আছে। সার্ভাইকাল, থোরাসিক, থোরাসিক কি আছে? সার্ভাইকাল, থোরাসিক নাই, তো লাম্বারটা দেখি। তো ওই রেপার্টরিটা দেখি, ওটার মধ্যে একটু বেশি সমৃদ্ধ থাকতে পারে। ব্যাক পেন, সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, লাম্বার রিজন। হ্যাঁ, লাম্বার রিজন, এটার মধ্যে খুব ভালো ওষুধ আছে, স্মল ইন ব্যাক লাম্বার রিজন। এটার ক্ষেত্রে পেনটা খুব ভালো দেয়া আছে। বাট যেটা পেশেন্ট সবচেয়ে বেশি নিয়ে আসে, লাম্বো সেক্টালটা বেশি নিয়ে আসে, লাম্বারের চাইতে দুইটার ক্ষেত্রে খুব বেশি থাকে। এই জন্য লাম্বো সেক্টালটা বেশি দেখি। লাম্বো সেক্ট্রাল রিজন যেটা আছে, এই মেডিসিন গুলো বেশি দেখি। এখানে মেডিসিনও কম আছে, স্কুলাস, সিপুক্সটানাম, ভার্সিটিলা, সিমিসিফিকা, অনুসমোডিয়াম। এই মেডিসিন গুলো দেখা যাচ্ছে যে কি, যে দেয়া আছে ফার্স্ট গ্রেডে, কিন্তু ফার্স্ট গ্রেডে ওইরকম বেশি একটা অ্যাপ্লিকেশন হয় না। অ্যাচিং পেন, আবার একই কথা দেয়া আছে, সেক্ট্রাল রিজন, লাম্বার, তারপর হচ্ছে সেক্ট্রাল রিজনে চলে যাই। সেক্ট্রাল রিজন, সেক্ট্রোইলিয়াক আছে। এখানে অনেকগুলো কোটেশন দেয়া আছে, এখান থেকে একটু একটু করে দেখতে পারি। অনেকগুলো আছে, অত কিছু দেখতে হয় না, মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থায়। সেক্ট্রাল রিজন দিয়ে আবার দেয়া আছে। হ্যাঁ, তো ওগুলো না দেখলেও চলবে। সেক্ট্রোইলিয়াক সিম্ফাইসিস, হ্যাঁ, বা পিউবিক সিম্ফাইসিস পড়ছি, সেক্ট্রোইলিয়াক সিম্ফাইসিস পড়ছি, ওইরকম ভাবে ওইরকম আর কি একটা ধারণা নিতে পারি। মেডিসিন যদি ওরকম অদ্ভুত কিছু সিমটম থাকে, তাহলে হয়তো আমরা রুব্রিক্স হিসাবে একটা নিতে পারি, তার থেকে বেশি খুব বেশি একটা কাজ হয় না। পেন ইন দ্য কক্সিক্স, কক্সিক্সে দেখি কক্সিক্সে কি কি ব্যথা হয়, এপিসমিল, কস্টিকাম, পিওজোড, জিঙ্কাম। কস্টিকামে পড়ে এসেছি আমরা বেশি। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা এইভাবে নিতে পারি। হ্যাঁ, বড় বড় রুব্রিক গুলো বেশি নিব, যেমন কক্সিক্সে পেনটা যদি ক্রনিক হয়, এটা নিতে পারি, যেগুলো হচ্ছে খুব এখানে ওষুধেই নাই, আর কি নিব। কিংবা দেখা যাচ্ছে যে ড্রনিং পেন, টেনে ধরার মতো ব্যথা, ইনজুরির ব্যথা, তো আমরা এটা দেখলেই বুঝতে পারবো যে কোনগুলো সিমটমটা আমাদের ইম্পর্টেন্ট, কোনগুলো ইম্পর্টেন্ট সিমটম না। এটাই হচ্ছে ইভালুয়েশন অফ সিমটম, যে এই সিমটম গুলোকে বাছাই করতে পারা। এখানে অনেক সিমটম দেওয়া থাকবে, এগুলো দিয়ে আমাদের মাথা নষ্ট করার মতো অবস্থা হবে, দরকার নেই। এবার মার্ফি রেপার্টরি থেকে দেখি একটু। ব্যাক পেন, মার্ফি, মার্ফি রেপার্টরিটা আমার কাছে এই জন্য ভালো লাগে, ক্লিনিক্যাল সাইডটা, এখানে মেডিসিন গুলো সুন্দর করে দেওয়া আছে। একটু দেখি ব্যাক পেন। হ্যাঁ, এখানে পেইন দিয়ে ক্যাটাগরি দেওয়া আছে, জাস্ট ব্যাক পেন, লাম্বার, স্ক্যাপুলা, স্পাইন, থোরাসিক। ওকে, ব্যাক পেন,
অর্থাৎ এখানে সিমটম গুলো রুব্রিক্স গুলো বড় বড় দেখি, দেখো যে একটু রুব্রিক্স গুলো সুন্দর সুন্দর লেবার ডিউরিং থাকে, ব্রেথিং হয়, চিল ডিউরিং, কোল্ড অ্যামেলারেশন, ফার্স্ট গ্রেডের মেডিসিন প্লাস হচ্ছে এখানে একটু একটু বড় করে দেওয়া আছে। এই জন্য আমার কাছে এই রেপার্টরিটা মনে হচ্ছে যে প্যাথোলজিক্যাল যে কাজগুলো আছে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এই মারফিটা আমরা সবচেয়ে বেশি ইউজ করতে পারি, বিশেষ করে যে ব্যাকেক যেটা, এটার জন্য আমরা দেখি এই মেডিসিন গুলো সুন্দর লাগতেছে না বেশি দেখতে ওই রেপার্টরির চাইতে। কোল্ড এক্সপোজার ফর্ম, হ্যাঁ, যেটা আমরা মেডিসিনে পড়ে আসছি, কফিং হোয়াইল, সে যখন কাশি দেয় তখন, যেগুলো হচ্ছে আমাদের সবসময় পাওয়া যায়। ইমিশন আফটার ইভিনিং সানসেট সানরাইজ, যদি এরকমটা হয় রাতের বেলা পারে। সো আই রিকমেন্ডেশন হেয়ার ইন দ্য মারফি রেপার্টরি লোয়ার লিম্ব। এটা আরো কি কিছু আছে দেখি। তারপরে হচ্ছে পেন লাম্বারে আছে কিছু, লাম্বার রিজনে আছে, খুব এখানে সুন্দর। হ্যাঁ, 7টার দিকে বাড়ে অ্যাবডোমেন, এইটা খুব গুরুত্বপূর্ণ, এখানে খুব বাছাই করে করে ওষুধ লেখা আছে, দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? হ্যালো, জি ভাইয়া দেখতে পাচ্ছি। আর বাকিরা দেখতে পাচ্ছ না? শুধু দুজন দেখতে পাচ্ছ? ভাইয়া দেখতেছি তো। ওকে, গ্লুটিয়াস ম্যাক্সিমাস মিনিমাম মাসেল, এখান থেকে হাইটাই একটু দেখিয়ে দিলাম, হ্যাঁ, যে কোথায় দেখতে হয়, খুঁজতে হয় কোথায়, হ্যাঁ, বাস এইটুকুই। এগুলো যে সব পড়তে হবে তাই না, এটা ক্রনিক ডিজিজের জন্য হবে। আমরা অ্যাকুইট ডিজিজের উপর বেসমেন্ট করছি, কিন্তু এটা ক্রনিক ডিজিজের ক্ষেত্রে হয়ে যাবে। যেমন 3টার দিকে অ্যাগ্রাভেশন হয়, ক্যালিকার্বের মধ্যে পড়ে আসছে, আমরা মেডিসিনের সরাসরি সিমটম গুলো এখানে খুঁজে পাবো। এই জন্য এই রেপার্টরিটা হচ্ছে আমার কাছে ভালো লাগে বেশি, বিশেষ করে ক্লিনিক্যাল যে সাইট গুলো আছে। হ্যাঁ, পেন, লাম্বার, স্পাইন, স্পাইন, সো এইভাবে আমরা এখান থেকে দেখতে পারি। দিস ইজ দ্য বেস্ট রেপার্টরি ফর দ্যাট। খুব সুন্দর করে সিমটম দেওয়া আছে, গুছানো সিমটম, বড় বড় সিমটম, এবং হচ্ছে এখানে পেন গুলো, মেডিসিন গুলো খুব বাছাই করা করা, যেটা সিনথেসিসের মধ্যে নাই। এইভাবে আমরা দেখতে পারি জাস্ট। তাহলে ব্যাক পেনের সম্বন্ধীয় যত রুব্রিক্স আছে এইটা হয়ে যাবে, সবকিছু হয়ে যাবে, খুব কঠিন কিছু না। মাথায় রাখতে হবে যে আমাদের যে প্রেসক্রিপশন মানে কি বলে কেস্টিকিং নেওয়ার সময় কজেশন, ডিউরেশন, মোডালিটি, সেন্সেশন, এই যে বনিং হোসেনের যে 5টা বিষয়, এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। দেন সেই অনুযায়ী আমাদেরকে যদি আগাই তাহলে আমাদের চলবে। 3 থেকে 4টা সিমটম যদি ম্যাচ করতে পারি কোনো মেডিসিনের সাথে, ওটা দিয়ে দিলেই আমাদের হয়ে যাবে। পেন, লাম্বার অলরেডি দেখিয়ে ফেলছি সব, হ্যাঁ, আর এখানে কিছু নাই। পেন লাম্বার তো আগেই দেখছি, এটা সেটাই হচ্ছে রেমেডি। আমরা মনে রাখবো যে ব্যাক পেন গুলো সাধারণত ব্যাক চ্যাপ্টারে পাবো, হ্যাঁ, ব্যাক ব্যাক। মারফি রেপার্টরি ABCD দিয়ে সাজানো আছে, আর সিনথেসিস রেপার্টরি ওইভাবে সাজানো নাই। ব্যাক এখান থেকে আমরা নিতে পারি ব্যাক। আচ্ছা, তো ব্যাক পেইন এখানে পড়ছি, এখানে সায়াটিকার কোনো শব্দ আসে নাই অবশ্য। SCIA, হ্যাঁ, সায়াটিকা। সায়াটিকার ক্ষেত্রে ওরকম কিছু পাই নাই, দেখি সায়াটিকার ক্ষেত্রে কিছু পাওয়া যাচ্ছে কিনা চ্যাপ্টার থেকে। ব্যাক, ব্যাক পেন, লাম্বার, সায়াটিকা একটা ওষুধ আছে শুধুমাত্র রাস্টক্সিকোডেন্ড্রন, এটা আছে ব্যাক পেইন এর ক্ষেত্রে সায়াটিকা যদি হয়। তাছাড়া অন্য কোনো মেডিসিন এখানে নাই। সিনথেসিস রেপার্টরিতে দেখতে পারি সায়াটিকার জন্য কিছু আছে কিনা। এখানে লাম্বার রিজন অ্যাকম্পাইন্ড বাই সায়াটিকা এইভাবে আছে দেয়া, সরাসরি নেই, এখানেও রাস্টক্স দেয়া আছে। আর দুইটা রুব্রিক্স দেখতে পাচ্ছি। স্যাক্রো পেন, স্যাক্রোইলিয়াক সিম্ফাইসিস, স্টেনিন ডাউন রিজন, সায়াটিক নার্ভ, ডেলিভারি ডিউরিং, ডেলিভারির সময় যদি হয় তাহলে হচ্ছে সিমিসিফিউগা একটা ওষুধ দেওয়া আছে। আর এখানে স্টিফনেস, সার্ভাইকাল লেজন, এখানে আবার এক্সট্রিমিটিসি দেখতে বলতেছি, অর্থাৎ হাত পায়ের যে বিষয়টা সেখানে দেখতে বলতেছি ওখানে।
দরকার নেই আমাদের, আমরা ব্যাক নিয়েই থাকি আপাতত। অর্থাৎ আপনাদের কাছে সব যেহেতু সিনথেসিস আছে, আমরা সিনথেসিসটাই দেখি, যে মূল মূল রূপগুলো আছে একটু দেখে রাখি, বিশেষ করে সার্ভাইকাল, লাম্বার, স্যাক্রাল, এই রিজনটা, হ্যাঁ, লাম্বো স্যাক্রাল। তারপর হচ্ছে ডেলিভারি আগে, মেন্সের পরে, পেনের ধরনটা কেমন, ড্রাগিং পেন, ড্রয়িং পেন, বোরিং পেন, স্টিচিং পেন, সেই ক্যাটাগরিগুলো এখান থেকে আমরা জাস্ট গ্রিপিং পেন, চাপ দিয়ে ধরে রাখার মতো, এগুলো একটু করে দেখে রাখতে পারি। জার্কিং পেন, পিরিয়ডিক্যাল পেন, একটা নির্দিষ্ট সময় পর পর যেটা আসে, বা সকালে, দুপুরে, রাতে কখন বাড়ে, জাস্ট এটার উপর বেসমেন্ট করেই হয়ে যায়। একটু মনে রাখতে পারলেই চলবে, যাতে করে আমরা ঝটপট বের করে ফেলতে পারি। হ্যাঁ, অনেক আছে, সবগুলো হয়তো আমাদের দরকার পড়বে না, দরকার পড়েও না। গুরুত্বপূর্ণ যেগুলো আছে, বিশেষ করে কনকমিটেন্ট প্রায়োরিটি দিব। কনকমিটেন্ট বলতে বলছি যে রোগের সাথে সম্পর্ক, যেমন ইউরিনেশন, ইউরিনেশনের সাথে কোনো সম্পর্ক নাই সরাসরি, মিনস্ট্রুয়েশনের সাথে কোনো সম্পর্ক সরাসরি নাই, ভয়ের সাথে, রাগের সাথে কোনো সম্পর্ক সরাসরি নেই। এগুলো হচ্ছে কনকমিটেন্ট সিমটম। এগুলোর উপর আমরা বেসমেন্ট করে আমরা উই ক্যান প্রেসক্রাইব দ্য মেডিসিনস। তো এটাই হচ্ছে আমাদের আজকে টোটাল যে ক্লাসটা ছিল। একটা লং ক্লাস হয়ে গেছে, অনেকগুলো মেডিসিন পড়ছি। মোটামুটি আমি আশা করি যে এই মেডিসিনগুলো বুঝতে পারলে, মোটামুটি কিনোট গুলো ধরতে পারলে, অ্যাকিউট ডিজিজ এবং ক্রনিক ডিজিজও মেডিসিন এখান দিয়ে হয়ে যাবে। আজকে এই পর্যন্তই, তাহলে থাকলো ক্লাস। থ্যাংক ইউ সো মাচ।